আসসালামু আলাইকুম। আমি আব্দুর রাজ্জাক। আজকে 28 এপ্রিল 2020। আমি আজকে সন্ধ্যে 7টা থেকে রাত 9টার সাপোর্ট ক্লাস শুরু করতেছি। আজকে একটু ক্লাসে আসতে আমার দেরি হয়ে গেল, তো অসুবিধা নাই। আমি সাবসিকুয়েন্টলি আপনাদের যে প্রশ্নগুলো 7টা থেকে যেগুলো মানে আপনারা সাবমিট করেছেন, এই প্রশ্নগুলো থেকে আমি দেখে দেখে সাপোর্ট দিয়ে যাব। প্রথমে স্ক্রিনে আসেন। নিজামউদ্দিন 6:58 করছে হলো রেজাউল, ওনারটা নিলাম না। 7টা বা 7টার পরে যারা আপনারা কোশ্চেন সাবমিট করছেন আমার সময়ের মধ্যে আমি সেই কোশ্চেনগুলো নিয়ে নিচ্ছি। প্রথমে স্ক্রিনে আসেন নিজামউদ্দিন। নিজামউদ্দিন ভাই, আপনি স্ক্রিন শেয়ার করেন। স্ক্রিন শেয়ার করেন নিজামউদ্দিন ভাই। হ্যাঁ নাজমুল ভাই, আপনি হাত তুললে হবে না, কোশ্চেন সাবমিট করেন। কোশ্চেন সাবমিট করেন, কোশ্চেন সাবমিট করেন। হ্যাঁ নিজামউদ্দিন ভাই, শুনতে পাচ্ছেন? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার কি গিগ চেক করে দেব? হ্যাঁ, এটা না আর একটা এক মিনিট। হ্যাঁ, ওপেন করেন। আপনারা যারা দেখাবেন, যে জিনিসটা দেখাবেন এটা আগে থেকে ওপেন করে রাখবেন, তাহলে আমাদের সময় কম লাগবে, মাঝখানে সময়টা আমাদের নষ্ট হবে না। যারা যেটা দেখাবেন ওটা একদম ওপেন করে রাখেন, যাতে স্ক্রিন শেয়ার করলে সরাসরি ওখানে চলে আসে। হ্যাঁ, মানে আজকে যে তো তাড়াতাড়ি পাবো এটা আশা করি নাই তো এই জন্য দুঃখিত। আচ্ছা, এইটা আচ্ছা, ডিজিটাল মার্কেটিং এসইও, অফ পেজ এসইও। আই উইল বিল্ড হাই কোয়ালিটি ডু ফলো এসইও ব্যাকলিংক, এসইও ব্যাকলিংকস, লিংক বিল্ডিং। আচ্ছা, লিংক বিল্ডিং কথাটা লাস্টে দরকার ছিল না, এসইও। আচ্ছা, লিংক বিল্ডিং এটা একটা কিওয়ার্ড অবশ্য। আই উইল বিল্ড হাই কোয়ালিটি ডু ফলো এসইও ব্যাকলিংকস, লিংক বিল্ডিং। হাই কোয়ালিটি ডু ফলো। আচ্ছা ঠিক আছে, এটা আপনার ড্রাফটে আছে গিগটা, তাই তো? জি জি। এক্সপার্ট ইন হাই পিআর অথরিটি এসইও ব্যাকলিংক। হাই পিআর 5 to 9 প্রোফাইল, পল এন্ড অ্যাঞ্জেলা, ফাইবার 100% সেফ। আপনি গিগের যে মাঝখানে যা কিছু বলছেন জি। এটা তথ্যবহুল হয় নাই। গিগের ব্যানারের মাঝখানে যা কিছু বলছেন এটা তথ্যবহুল হয় নাই। আচ্ছা, কোনটা বাদ দেবো এখান থেকে? বাদ দেওয়ার মতো, রাখার মতো কিছুই নেই। আপনি মানে একটু ডেসক্রিপশনাল লাইনে করেন আর কি। হাই পিআর 5 to 9 প্রোফাইল এর মানে কি, এটা এটা একটু আমাকে বুঝান তো। আমি অবশ্য আর এটা আমি কালেকশন করছিলাম আরেকটা হ্যাঁ, গিগ এই যে থেকে। কালেকশন করার ব্যাপারে আমি একটা কথা বলি সবসময়ই, সেটা হচ্ছে আপনি অন্যান্য গিগ থেকে ধারণা নেবেন। আপনাকে কিন্তু সরাসরি তথ্যগুলো সরাসরি নিতে বলা হয় না, বলা হয় ধারণা নিতে। ধারণা নিয়ে আপনি নিজে একটা ইউনিক কিছু বানাবেন, এটা হচ্ছে কথা। এখন আচ্ছা, ঠিক আপনারা আছে। সরাসরি কি করেন, ওই জিনিসগুলো সরাসরি এখানে নিয়ে এসে বসায় দেন। ইভেন কি বসাইলেন আপনি আপনার গিগের ভিতরে বা প্রোফাইলে, এটা আপনি নিজেও বোঝেন না, এটা হবে না। স্যারের যেটা আচ্ছা, কথা, তাও সেটা সেটা হচ্ছে আপনি যে জিনিসটা নিজের ব্যবহার করবেন, এই জিনিসটা আপনাকে বুঝতে হবে। অবশ্যই আপনাকে বুঝতে হবে। যতক্ষণ পর্যন্ত আপনি না বুঝবেন, ততক্ষণ পর্যন্ত ওই জিনিসটা আপনি আপনার বলে কাজ করার বা চালানোর কোনো দরকার নেই। স্যারের কথা সারমর্ম হচ্ছে এটা। তো আচ্ছা, আপনি অন্যান্য তাহলে গিগ, এটা শেষ করে দিই আমি। আর উপরে যে এক্সপার্ট ইন লিখছেন, হ্যালো, হ্যাঁ, জি এক্সপার্ট এক্সপার্ট। এক্সপার্ট ইন যে লিখছেন এটা অনেকটা অস্পষ্ট, অনেকটা ছোট। ইভেন এটা একদম মার্জিনের ভিতরে চলে গেছে, ওই কথাটা দেখাই যাবে না। ইনস্ট্রাকশন হচ্ছে গিগের চতুর্দিকে, উপরে ডানে বামে নিচে চতুর্দিকে একটা মার্জিন রাখতে হবে, এবং সেটা 6 মিলিমিটার, ন্যূনতম 6 মিলিমিটারের মতো জায়গা থাকবে। ঠিক আছে, এই পরিমাণ জায়গা রাখতে হবে, নইলে ওই মার্জিনটা না রাখলে ওই এক্সপার্ট ইন কথাটা চলে যাবে। ইভেন পরের লাইন যেটা আছে হাই পিয়ার অথরিটি, এটারও কিছু অংশ মার্জিনের ভিতরে চলে যাবে আর কি। আচ্ছা, ঠিক আছে। বুঝতে পারছেন? তো ব্যানারটা আপনাকে চেঞ্জ করেন, ব্যানারটা হয় নাই। নিচে আচ্ছা, আসেন। ঠিক আছে। About this geek, welcome to my link building geek. I am expert in marketing on social media. সোশ্যাল মিডিয়ার পরে একটা ফুল স্টপ দিয়েছেন, ফুল স্টপের পরে একটা স্পেস হবে, ঠিক আছে, একটু ফাঁকা করে দিতে হবে। আই হ্যাভ প্রফেশনাল ট্রেনিং অফ মার্কেটিং, না
প্রফেশনাল ট্রেনিং অন মার্কেটিং, professional training of marketing on link building, professional training of marketing on link building। আচ্ছা ঠিক আছে, রাখেন এইভাবে। I know how to boost products to targeted audience in structured way। আচ্ছা, বুস্ট করবেন কেমনে? আমি এটা প্রচারণা বলেছিলাম। বুস্ট বলতে প্রচারণা বোঝা ঠিক আছে, বাট বুস্ট অন্য একটা টার্ম আছে। টার্মটা হচ্ছে ফেসবুকের বুস্টিং অপশন আছে একটা, এবং এটা পেমেন্ট সার্ভিস। আপনার এই কথাটা দেখে বাইরে এখান থেকে দৌড় মারবে। লিঙ্ক বিল্ডিং এর সাথে বুস্টিং এর মানে সরাসরি ডিরেক্ট কোনো সম্পর্ক নাই। বুস্টিং হচ্ছে এটা অন্য একটা কাজ, এটা ফেসবুক মার্কেটিং এ করা হয়। ফেসবুকের একটা পোস্টকে চাইলে, অথবা ফেসবুকের টোটাল পেজটা, অথবা ফেসবুকের একাধিক পোস্ট আপনি কি করতে পারেন, বুস্ট করতে পারেন। এটার জন্য আপনাকে পেমেন্ট দিতে হবে। পেমেন্ট দিলে যে রাউন্ড করে দেবেন আপনি, যে রাউন্ড, ওই রাউন্ডের ভিতরে যে সকল ফেসবুক ইউজার আছে তাদের কাছে কি হবে, এই পোস্টটা অটোমেটিক্যালি চলে যাবে। এটা পেমেন্ট সার্ভিস। আমরা যেটা করি সেটা পেমেন্ট সার্ভিস করি না, আমরা করি হচ্ছে নন পেমেন্ট সার্ভিসে কাজ করি। ঠিক আছে? তো গিগের ডেসক্রিপশন, আপনি লিঙ্ক বিল্ডিং এর গিগ, বাট কথাগুলো, বক্তব্যগুলো চলে আসছে ফেসবুক মার্কেটিং এর মতো আর কি। বক্তব্যটা চেঞ্জ করতে হবে। আপনার বুস্ট ছাড়া অন্য কোনো ওয়ার্ড ব্যবহার করা যায় এরকম? হ্যাঁ, বুস্ট ছাড়া অনেক কথা আছে। আপনি লিঙ্ক বিল্ডিং এর স্যারের যে গিগটা, আপনার গিগ আমি আর দেখবো না এরপরে, মানে ডেসক্রিপশন, এই প্রথম যে ডেসক্রিপশন, ভিতরের কথাগুলো হয়তো বা ঠিক আছে, সার্ভিস ডেসক্রিপশন এগুলো ঠিক আছে, বাট এই প্যারাটা আপনি মানে একটু কারেকশন করে নিয়ে আসেন। আপনি স্যারের লিঙ্ক বিল্ডিং এর গিগ তৈরি করার ভিডিওটা সামনে রাখবেন। এটা দেখে 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 গিগটা তৈরি করা শুরু করেন। ইভেন লিঙ্ক বিল্ডিং এর অন্যান্য 4 থেকে 5টা গিগ আপনি খুলবেন, খুললে তারা কি লিখছে এটা আপনি ফলো করবেন। ফলো করে হুবহু কোনো তথ্য কপি করবেন না, ওইটাকে একটু ডান বাম করে এদিক সেদিক করে আপনি কথাগুলো কি করবেন, স্যার যে গিগ তৈরি করেন, স্যার যে গিগগুলো তৈরি করেন ওইখানে যেটা দেখাইছেন, অন্যান্য গিগ থেকে তথ্যগুলো কিভাবে অ্যারেঞ্জ করতে হয়, তথ্যগুলো থেকে ধারণা নিয়ে নতুন একটা ইউনিক তথ্য কেমনে তৈরি করা যায়, এই পলিসিটা মূলত স্যার মানে আমাদেরকে শেখানোর চেষ্টা করছেন। বাট আমরা যেটা বুঝে ফেলছি সেটা হলো, অন্যান্য গিগ থেকে 4-5টা গিগ দেখলে মোটামুটি আমার গিগের একটা বক্তব্য আমি রেডি করতে পারবো, আমরা হুবহু ওই কাজটা করে ফেলি। এটা করা যাবে না। আপনি নতুন করে আজকে ওই লিঙ্ক বিল্ডিং এর গিগ তৈরির ভিডিওটা আবার দেখেন, দেখে স্যার ঠিক যে ফিলোসফিটা আপনাকে বুঝিয়ে দিতে চাইছে, ফিলোসফিটা বোঝেন। আমি কি বুঝাতে পারছি আপনাকে নিজাম ভাই? হ্যাঁ হ্যাঁ, আপনি এটা করেন। আপনার এই গিগের ব্যানার এবং ডেসক্রিপশনের যে অবস্থা আছে, এই অবস্থায় এটা কিছুই হবে না। এটা কোনো পারফেক্ট গিগ হবে না, প্রফেশনাল কোনো গিগ হবে না। আপনি আবার আজকে একটু সময় দেন, সময় দিয়ে কালকে আসেন আর কি। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, থ্যাংক ইউ। নেক্সট স্ক্রিনে আসেন মোকাররম হোসাইন। হ্যাঁ মোকাররম ভাই, আপনি স্ক্রিন শেয়ার করেন। স্ক্রিন শেয়ার করেন, সিলেট থেকে মোকাররম ভাই। হ্যাঁ, মোকাররম ভাইয়ের মাইক অন হচ্ছে না কেন? হ্যাঁ মোকাররম ভাই, ভালো আছেন? ভালো আছেন? হ্যাঁ আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। বলেন আপনাকে কিভাবে হেল্প করব? কালকের গিকটা একটু কালকের গিকটা যেভাবে আছে ওইভাবে চেঞ্জ করে পাবলিশ করে দেবো কিনা ওইটাই আর কি। আপনাকে তো কালকে বলে দিয়েছিলাম আমি সরাসরি পাবলিশ করতে। না, পাবলিশের কথা তো বলেন নাই স্যার। আচ্ছা ঠিক আছে, গিকটা ওপেন করেন। Digital marketing, influencer marketing, shout out and promotion. I will promote your business in USA by Facebook promotion. হ্যাঁ ঠিক আছে, expert in Facebook promotion। ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, কালকে কারেকশন কোথায় কোথায় দিছিলাম আপনি একটু বলেন তো আমাকে। কালকে 1 নম্বর কালেকশন আছে এখানে, রিয়েল এন্ড অ্যাক্টিভ ফেসবুক ইউজার, এটা বড় বড় লিখতে বলছেন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তারপর দ্বিতীয় হচ্ছে অ্যাবাউট, এখানে অ্যাবাউট আই হ্যাভ নলেজ অ্যাবাউট দ্য হিডেন টিপস এন্ড ট্রিক্স অফ ফেসবুক মার্কেটিং। ঠিক আছে, মনে পড়ছে এটা। আই নো
how to promote any product or business to এটা আমি লিখছি, লিখার পরে এখানে রাইট বাটন ক্লিক করে পরে এবার সঠিকটা বানান আনছে আর কি। আচ্ছা বানানটা ঠিক আছে। প্ল্যাটফর্ম এতটুকু। আর হচ্ছে এখানে হচ্ছে অনের জায়গায় অফ, আর এই জায়গায় বাইটা উচ্চ রাখতে বলছে। মোটিভেট পিপল টু বাই এনি প্রোডাক্ট। হ্যাঁ এনি প্রোডাক্ট, এনি রে এটা ছোট হাতের করে দিতে বলছিলাম। ওইটাও বলেন নাই তো স্যার। আচ্ছা এনি রে এটা ছোট হাতের করে দেন। আচ্ছা হ্যাঁ, তারপর শুধু। তারপর অন টাইম ডেলিভারি, 100% ম্যানুয়াল পোস্টিং, প্রোভাইড এখানে ডেইলিটা প্রোভাইড টু ওয়ার্ক প্রুফ, প্রোভাইড টু না, প্রোভাইড ওয়ার্ক প্রুফ না দিয়ে প্রোভাইড ওয়ার্ক রিপোর্ট অথবা রিপোর্ট সাবমিশন, ওয়ার্ক রিপোর্ট সাবমিশন এরকম কথা দেন, হয়ে যাবে। ঠিক আছে, বুঝি নাই কি বলছেন স্যার? ওয়ার্ক রিপোর্ট সাবমিশন, ঠিক আছে, ওয়ার্ক রিপোর্ট সাবমিশন। হ্যাঁ ঠিক আছে, নিচে আসেন, একটু উপরে যান তো, উপরে যান তো, একটু উপরে যান তো, সার্ভিস ডেসক্রিপশনটা একটু দেখি, আর একটু উপরে যান। সার্ভিস ডেসক্রিপশন, আচ্ছা এটা। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, চলবে, নিচে আসেন। এটা তো ঠিক আছে স্যার। হ্যাঁ বাকিগুলো ঠিক আছে। আপনি ওই ছোট্ট দুইটা কারেকশন বলছি, কারেকশন দুটো করে গিয়ে এখনই পাবলিশ করে দেন। পাবলিশ করতে যদি কোনো ঝামেলা হয় তখন আপনি স্ক্রিন শেয়ার করে দিন সরাসরি আমার সাথে। স্যার আজকে এমনি, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ বলেন। আমি এমনি আজকে আরেকটা গিগ দেখার জন্য ইয়া করছিলাম আর কি। না এটা আগে পাবলিশ করেন, একটা একটা করে শেষ করেন, এটা আগে পাবলিশ করেন, তারপরে অন্যটা। আচ্ছা ঠিক আছে স্যার। ঠিক আছে। এরপরে স্ক্রিন শেয়ার করেন আবু সালেহ। সালেহ ভাই আপনি স্ক্রিন শেয়ার করেন। সালেহ ভাই ভালো আছেন? হ্যাঁ এই তো আলহামদুলিল্লাহ আছি ভালো। ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। হ্যাঁ আমি একটু আমার মেইনলি প্রোফাইলটা নতুন তো, আমি ভর্তি হয়েছি, আমি এই আজকেই ফার্স্ট আপনাকে পাইলাম। আচ্ছা একটু প্রোফাইলটা চেক করুন। আপনি আমাদের ক্লাসে ভর্তি হয়েছেন কয় তারিখে? আমি ভর্তি হয়েছি হলো গত 19 তারিখে। 19 তারিখ, আজকে 28 তারিখ, ঠিক আছে। আবু সালেহ 724 এসিও। আচ্ছা আপনার ছবিটা আর একটু হাই রেজুলেশনের ছবি দেয়া যেত না? এর চেয়ে ভালো ছবি নাই, আরো স্পষ্ট দেখা যাচ্ছে। আচ্ছা তাহলে দেবো না, চেঞ্জ করে। আচ্ছা ঠিক আছে, যতটুকু ভালো ছবি এখানে দেবেন, প্রথমে যে ছবিটা দেবেন পরবর্তীতে আর এই ছবিটা চেঞ্জ করা হবে না, মানে চেঞ্জ করা ঠিক হবে না, ঠিক আছে? সুতরাং একদম প্রথমে যে ছবিটা দেবেন এটা যেন একদম প্রফেশনাল লেভেলের ছবি হয়, যাতে আর কখনোই চেঞ্জ না করতে হয়, এরকম ভাবে ছবিটা দেবেন আর কি, ঠিক আছে? এসইও প্রফেশনাল, ফেসবুক মার্কেটার এন্ড লিংক বিল্ডার, ঠিক আছে, লিংক বিল্ডার। নিচে আসেন, ডেসক্রিপশন, আই এম ফুল টাইম এসইও প্রফেশনাল। এই এসইও সবগুলো অক্ষরই বড় হাতের হবে, এসইও তিনটা অক্ষরই কি হবে? বড় হাতের হবে। এন্ড ডিজিটাল মার্কেটার, ডিজিটালের ডি ছোট হাতের করে দেবেন অথবা মার্কেটারের এম বড় হাতের করে দেবেন। ডিজিটাল মার্কেটার এটা একই রকম হবে, ঠিক আছে? আচ্ছা ডিজিটাল মার্কেটার, আই এম এক্সপার্ট ইন ফেসবুক মার্কেটিং এন্ড গ্রাফিক্স ডিজাইনিং হবে, এটা গ্রাফিক্স ডিজাইনিং। I completed the long time course of total digital marketing from outsourcing institute. I completed, এখানে দিটা বাদ দেবেন, হ্যাঁ, I completed long time course অথবা long course, সরাসরি long course অথবা long time course, অসুবিধা নেই, বাট দিটা এখান থেকে বাদ দিয়ে দিটা প্রয়োজনে আউটসোর্সিং এর সামনে দেবেন, from the outsourcing institute, ঠিক আছে? I can promote any business or services worldwide of many people. না, I can promote any business or services worldwide, সরাসরি of many people এই কথাটা থাকবে না। I understand the psychology of the customer. আচ্ছা, I can create very attractive web content to promote any products or services. I do all work manually and carefully. I can do very good graphics designing, এখানে ডিজাইনটাকে ডিজাইনিং করে দেবেন,
and very good article writing. ঠিক আছে, I can do the work of any large organization with great responsibility. লার্জ অর্গানাইজেশন না দিয়ে এনি অর্গানাইজেশন, লার্জটা মাঝখান থেকে উঠাই দেবেন। থ্যাংক ইউ। এখন এই যে এখন যে গিগ গুলো আমি দেখতেছি বর্তমানে, সরি গিগ না, প্রোফাইল গুলো দেখতেছি, এই প্রোফাইল গুলোর একটা সমস্যা পাচ্ছি, সেটা হলো এখানে কাজের কথাগুলো চলে আসতেছে এমন ভাবে যে এটা একটা গিগের ডেসক্রিপশন। আমরা এতটুকুর ভিতরে সীমাবদ্ধ না থেকে একটু মানে এই কথাগুলো আরো একটু ইউনিক করা যায় আর কি। ঠিক আছে, স্যারের কথাগুলো সরাসরি মানে অনেকেই হুবহু কপি করতেছি আমরা, এটা না করে আমি যে একজন ফ্রিল্যান্সার হিসেবে আমার অনেকগুলো গুণাবলী আছে, এটার কম্বিনেশন একটা বক্তব্য লিখবো আমি। এখানে বেশি তো লেখা যায় না, আবার না বেশি লেখা যায় না সেটা আমি জানি, আমি যেটা বলতেছি সেটা হচ্ছে কথাগুলো, যেমন আমি ডিজিটাল মার্কেটার নিয়ে আমি তো পরবর্তীতে গিগ বানাবো, তাই না? আমি অন্য আরো কিছু ইউনিক কথা লেখা যায়। খুব ভালো মানের কিছু প্রোফাইল দেখেন, দেখেন ভিন্ন ভিন্ন টাইপের অনেক ভালো ভালো কথা তারা বলছে। আপনার প্রোফাইল ডেসক্রিপশনটা একটু ওই রকম ভাবে করা যায় কিনা। এমনি এডিট ঠিক আছে, অসুবিধা নাই, আমি যেভাবে কারেকশন দিলাম এটা করার পর এটা চলবে। বাট আমি ক্লাসিফাইয়ের কথা বলতেছি, ক্লাসিফাই করতে গেলে আপনাকে আরো একটু মানে আরো ইমপ্রুভ করাটা আর কি, ইমপ্রুভ করতে হবে, কোয়ালিটিটি একটু ইমপ্রুভ করা দরকার ছিল। ঠিক আছে, নিচে আসেন। এসইও দাঁড়ান, এসইও ডিজিটাল মার্কেটিং কয়টা দিয়েছেন? 3 4 5 10টা দিয়েছেন। হ্যাঁ ঠিক আছে, এই 10টা স্কিলের ভিতরে আমি যেটা বলে দিই সবাইকে, সেটা হচ্ছে যে কাজগুলো আপনি ভালো পারেন, আপনার কাছে কমফোর্টেবল মনে হয়, এটা আপনি স্কিলটা দিবেন কি এক্সপার্ট লেভেলের স্কিল। যেগুলো একটু কম বোঝেন সেটা ইন্টারমিডিয়েট দিবেন, এবং পরবর্তীতে টাইম টু টাইম এটা কি করবেন, আপডেট করবেন। ঠিক আছে, অ্যাসোসিয়েট ডিজিটাল মার্কেটিং, না এডুকেশন স্কিলটা অ্যাসোসিয়েট ডিপ্লোমা ইন ডিজিটাল মার্কেটিং, এরকম একটা অপশন আসবে এখানে। হ্যাঁ, এটা অটোমেটিক্যালি চলে আসবে। অ্যাসোসিয়েট, হ্যাঁ সামনে লিখে দেন ডিপ্লোমা ইন ডিজিটাল মার্কেটিং। কাইটা মানে আগে দিব না পিছনে দেব? আগে ডিজিটালের আগে দেন ডিপ্লোমা ইন। ডিপ্লোমা ইন ডিজিটাল মার্কেটিং, ইনের আইটা ছোট, এটা হ্যাঁ এটা আপডেট করে দেন। ঠিক আছে, চলবে। ঠিক আছে, আমি যেভাবে কারেকশনটা করতে বললাম এভাবে কারেকশন করে ফেলেন। ঠিক আছে সালে ভাই? ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আমার সাথে ফেসবুকে কথা বলেছিলেন নতুন স্টুডেন্ট লুৎফুন নাহার। আপনি কি নামে আছেন এটা তো আপনি নিজেও বলতে পারতেছেন না। আপনি আপনার স্ক্রিনের ঠিক নিচে মাঝামাঝি জায়গায় যান, সবুজ একটা বাটন পাবেন, দেখেন শেয়ার লেখা আছে, শেয়ার স্ক্রিন, এটাতে একটু ক্লিক করেন। হ্যালো হ্যাঁ, আপনি কি লুৎফুন নাহার? জি। আচ্ছা ঠিক আছে, আপনি ক্লাসে আসতে পেরেছেন তাহলে অবশেষে। আমি আজকে একটা নতুন পেলাম, আইডি না তো, এটা স্যার হচ্ছে পেমেন্ট দেওয়ার পরে আপনাকে লিংক দেয়, লিংকে ক্লিক করলে, আর জুম যদি আপনার ইনস্টল করা থাকে জুমে অটোমেটিক্যালি চলে আসতে পারবেন। এই ক্ষেত্রে যেটা আসলে করা লাগতো সেটা হলো, ওই স্যার যখন আপনাকে ডিভিডি লিংকটা দিয়েছে, লিংকের ভিতরে স্যারের 7টা ভিডিও আছে, ভিডিওগুলো সবগুলো আপনি দেখছেন? জি আমি দেখছি, আবার দেখতেছি আর কি। এই 7টা ভিডিও দেখলে কিন্তু আপনি সমস্ত সিস্টেম বুঝে ফেলাইতেন। এই 7টা ভিডিও দেখলে আপনি সমস্ত সিস্টেম কি করতেন, বুঝে ফেলাইতেন। যাই হোক, আমি আপনাকে যে কারণে ডাকছি সেটা হচ্ছে আপনি প্রথম আজকে ক্লাসে আসতে পেরেছেন অনেক কষ্ট করে। আমি বুঝতে পারতেছিলাম আপনি বেশ ঝামেলায় ছিলেন। সিস্টেমগুলো বুঝতে পারতেছি না। হ্যাঁ, সিস্টেমগুলো প্রথমে, এটা সবারই প্রবলেম হয়, আমারও। আমি যখন প্রথম আসছিলাম তখন আমারও প্রবলেম হয়েছে, এখানে যত স্টুডেন্ট আছে সবারই এই প্রবলেমটা হয়েছে। ডে বাই ডে এগুলো ঠিক হয়ে যাবে। ঠিক আছে, এখন আপনার জন্য কাজ যেটা, সেটা হলো স্যারের ওই 7টা ভিডিও দেখে যে কাজগুলো করতে বলা হয়েছে সেই কাজগুলো কি করবেন, রিহার্সে করে যাবেন। এর মধ্যে সাপোর্টে কারোর সাথে আসারও দরকার নাই, কথা বলারও দরকার নাই, কিচ্ছু করার দরকার নাই। যখন ওই কাজগুলো করা শেষ হয়ে যাবে
আপনি মনে করবেন যে কাজগুলো হয়ে গেছে, দেন 1 সপ্তাহ কমপক্ষে সময় লাগবে আপনার ওই কাজটা পারফেক্টলি করতে। তারপরে আপনি আমাদের ইয়েতে এসে, সাপোর্টে এসে, ওই যে সবাই যেভাবে আমাকে প্রোফাইল দেখাচ্ছে, তারপরে গিগ দেখাচ্ছে, এইভাবে আপনি কোশ্চেন সাবমিট করে কি করবেন দেখাবেন। আমি তো ওই যে প্রোফাইল কোশ্চেনের, করছি বুঝছেন, জি প্রোফাইল ও স্যারের ওগুলো ভিডিও দেখে দেখে একটা তৈরি করছি আমি। হ্যাঁ ঠিক আছে করছেন, এটা আরো চেক করতে থাকেন, আরো চেক করতে থাকেন, চেক করে আপনি যখন স্যাটিসফাই হবেন তখন সামনে ওই ইয়াতে সাপোর্টে এসে এটা চেক করান, এবং এটার জন্য আপনাকে ইয়া করতে হবে, কোশ্চেন সাবমিট করতে হবে, ঠিক আছে? হুম, আজকে আসলে জাস্ট আমি আপনাকে ওয়েলকাম জানানোর জন্য থ্যাংক ইউ সো মাচ। স্ক্রিনে ডাকছি আর কি। Okay. কোশ্চেনটা কিভাবে সাবমিট করতে হয় এটাও স্যারের ওই ভিডিওর ভিতরে বলে দেয়া আছে। হ্যাঁ আমি দেখছি, সেটা ঠিক দেখছি। আছে, ঠিক আছে, আপনি Okay, ভালো thank থাকেন, you. আপনার জন্য শুভকামনা রইল। ওকে, আপনি কোথা থেকে? আমি ঢাকা, ধানমন্ডি 8-এ। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ভালো আপনাদের থাকেন। ইয়াটা কি, অফিসটা কি 9-এতে? ঢাকা ধানমন্ডি, আপনি আমাদের ওয়েবসাইটে অ্যাড্রেসটা দেখলে পাবেন আর কি। 9-এ দেখাচ্ছে, হ্যাঁ মানে আমার রাস্তার সামনেই, পরের রাস্তায়। হ্যাঁ, ওই ধানমন্ডিতে আমাদের ওখানকার অফিসটা, চট্টগ্রামে হচ্ছে দুইটা অফিস আমাদের, ঢাকায় হচ্ছে একটা, চট্টগ্রামে একটা, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ভাই, আর thank you. অ্যাডমিনিস্ট্রেটিভ বিষয়গুলো নিয়ে আপনারা সবসময় কি করবেন, ফোন দেবেন হচ্ছে, যোগাযোগ করবেন ঢাকার অফিসের সাথে অথবা চট্টগ্রামের অফিসের সাথে। আর নতুন আরেকটা সিস্টেম আছে, এটা আমি দেখাই দেই। এখন আসলে কোথাও কিছু করতে হবে না আপনাদের, আপনারা সরাসরি এই যে ওয়েবসাইটে যাবেন, কমপ্লেনে আসবেন, এই যে জি। কমপ্লেনে আসার পরে কমপ্লেন বক্স পাবেন, এটাতে ক্লিক দেবেন, ক্লিক দেওয়ার পরে একটা ফর্ম পাবেন, এই যে ফর্ম, এখানে যা কিছু বলতে বলা হয়েছে সব কিছু আপনি বিস্তারিত লিখে সাবমিট করে দেবেন। আলটিমেটলি আমাদের অফিস থেকে কি করবে, আপনার সাথে যোগাযোগ করা হবে। এটা সবার জন্য কমন লেকচার এটা। এখন Okay. থেকে ফোনে কাউকেই পাবেন না, ফোনে মেসেজ দিলেও হয়তো বা স্যার আপনাদেরকে আর ফোন দেবে না, আগে যেটা দিত। এখন আমাদের হায়ার অথরিটির সাথে হোক, লয়ার অথরিটির সাথে হোক, ইভেন সবার সাথে কথা বলার জন্য যা কিছু দরকার আপনাদেরকে এই মাধ্যম দিয়ে আসতে হবে। এটার বাইরে যোগাযোগ করার অন্য কোনো সিস্টেম এই মুহূর্তে আর নাই, ঠিক আছে? আচ্ছা ঠিক এর আছে। বাইরে যোগাযোগ করলে আমাদের সাথে বলতে আমরা যারা সাপোর্ট টিম মেম্বার, তারা আসলে অ্যাডমিনিস্ট্রেটিভ বিষয়গুলোর সাথে সরাসরি আমরা সম্পৃক্ত না। এটা ফর্মটা ফিল আপ করে দিলে অ্যাডমিন বিষয়টা যারা দেখে, তারা আলটিমেটলি আপনাদের সাথে যোগাযোগ করবে ফোন করে নিজের থেকে, ঠিক আছে? ঠিক আছে, ওকে, ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। নেক্সট স্ক্রিনে আসেন রেজাউল আলম সিটিজি। হ্যাঁ রেজাউল ভাই আপনি আসেন, স্ক্রিন শেয়ার করেন রেজাউল ভাই। চট্টগ্রাম থেকে রেজাউল করিম ভাই, আপনি স্ক্রিন শেয়ার করেন। আর এমডি রেজাউল ভাই, আপনার মাইকটা অন করেছি, একটু কথা বলেন তো। হ্যালো হ্যালো, হ্যাঁ, এটা কি আপনি চট্টগ্রাম থেকে রেজাউল করিম ভাই, আপনি এটা? না এটা আমি না। আচ্ছা ঠিক আছে, তাহলে উনি নাই। রেজাউল আলম, উনি এমডি রেজাউল আলম, ঠিক আছে, নাই। খালিদ হাসান, হ্যাঁ খালিদ হাসান ভাই, আপনি স্ক্রিন শেয়ার করেন, স্ক্রিন শেয়ার করেন খালিদ হাসান ভাই। খালিদ হাসান ভাই আছেন? নাই। এরপরে আসেন রিমন, হ্যাঁ রিমন ভাই আপনি আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার মেসেজ বক্সে লাল বাতি জ্বলতেছে কেন? কোথায় ভাই? ও এইখানে এমনি একটা মেসেজ। দাঁড়ান, আপনি কিছু করতে যান না, আমাকে মাউস দেন। ওইখানে এমনি একটা মেসেজ আর কি, যে মেসেজই থাকুক না কেন, এটা সব সময় মানে আনরিড করে রাখবেন। এটাতে তো বায়ার রিকোয়েস্ট আছে দুইটা, আপনি তো এই বায়ার রিকোয়েস্টে রিপ্লাই করতে পারেন, তাই না? আমি আরেকটা ফাইবার পেজ খুলি। এটা মেসেজগুলো সবসময় আনরিড করে রাখবেন, যাতে ওখানে লাল বাতি না জ্বলে।
লাল বাতি জি। জ্বলার মানে আপনি বুঝতে পারবেন কোন বায়ার আপনাকে মেসেজ করছে, যাতে আপনি সাথে সাথে এটা রেসপন্স দিতে পারেন। তো জি, এটা যদি বুঝতে আগের পারছি। থেকেই লাল বাতি জ্বলে থাকে, তাহলে তো কোনটা কখন বায়ার মেসেজ করলে আপনি বুঝতে পারবেন না। এটা যদিও জি, ফাইবারের নোটিফিকেশন আমার যেটা মনে হচ্ছে, তো হোক, সেটা অসুবিধা নেই, আপনি সেটা ইয়ে করে দেন। এই যে নোটিফিকেশন আছে 2টা, তার মধ্যে এটা একটা, এই যে বক্সটা দেখতেছেন না চিঠির খাম, জি, জি, এটাকে খুলে দেন। এই যে খুলে গেল না, জি ভাই। তার মানে পড়া হয়ে গেছে। আর একটা আছে এই যে এইখানে, যে বক্সটা খুলে দিলাম, জি ভাই। ঠিক আছে, আর এটা দেখাবে না। জি, এখন এটা রিফ্রেশ দেন, দেখেন ওই যে চলে গেছে মেসেজের ওখান থেকে লাল বাতি একাই চলে গেল। ঠিক আছে, জি, এখন এই বুঝতে পারছি। গিগটা আমি দেখে দেবো, তাই তো? জি ভাই, জি। Digital marketing, social media marketing, profile setup and integration. I will set up and manage your Facebook business page. Fine. নিচে আসেন। এখন মাউস আপনি হ্যান্ডেল করেন। I will set up. Okay. Facebook business page. Create and set up. Professional page create. Premium cover পঠো। Premium কেন? Premium মানে কি? এটা চেঞ্জ করে দেবো চেঞ্জ করতে তো বলি নাই। আমি কি চেঞ্জ করতে বলছি? তাহলে? আমি বলতেছি প্রিমিয়াম কথার দ্বারা আপনি কি বুঝাইছেন, সেটা সেটা একটু আমাকে বলেন। মানে আকর্ষণীয় আর কি বুঝাইছি। প্রিমিয়াম মানে আকর্ষণীয় না? দেখি প্রিমিয়ামের একটু আর কি কি শব্দ অর্থ হচ্ছে, একটু দেখি, দাঁড়ান। মানে একটু ভারী, একটু মানে কোয়ালিটিফাই এরকম বুঝাইতে চাইছি। প্রিমিয়াম কথাটা হচ্ছে এর মেইন যে অর্থটা, এটা হচ্ছে আপনার মূল্য পরিশোধ সাপেক্ষে যেটা করা হয়, এটাকে বলা হয় প্রিমিয়াম। জি, তো প্রিমিয়াম কথাটা না দিয়ে আরো ভালো কথা দেওয়া যায় আর কি। প্রিমিয়াম না দিয়ে আপনি দেন হচ্ছে অ্যাট্রাকটিভ কভার ফটো অথবা আই ক্যাচি কভার ফটো, ঠিক আছে, জি ভাই। এরকম ভাবে দেওয়া যায়। আচ্ছা, এরপরে ফেসবুকের একটা লোগো দিলেন, ফাইবারের একটা লোগো দিলেন, লোগোটার চতুর্দিকে সাদা গ্রিড কেন? এটা আর কি ওইখান থেকে আর কি দিছি। না, লোগোর ব্যাপারে সরাসরি লোগোটাই আপনাকে ইউজ করতে হবে। লোগোর চতুর্দিকে যখন সাদা একটা গ্রিড দিয়েছেন, তখন এই লোগোটা এখন ডুপ্লিকেট মনে হচ্ছে, এটা করা যাবে না। জি আমি ভাই। বুঝাতে পারছি আপনাকে? জি, জি ভাই। এটা করা যাবে না। লোগোটা সরাসরি ফেসবুকের লোগোটা সরাসরি বসাইতে হবে। ফাইবারের লোগোটাও সরাসরি, ফাইবারের একদম রাউন্ড শেপের লোগোই আছে, ওইখানে কিছুই করতে হয় না। ফেসবুকেরটা নিয়ে একটু ঝামেলা হতে পারে, তো এটা ঠিক করা যায়। না, এই ফাইবার এটা রাউন্ড শেপের এটা রাউন্ড শেপ তো চতুর্দিকে সাদা হলো কেন? ডাউনলোড করছি ওইখান থেকে, তো ওইটা দেখলাম যে চারিদিকে এরকম। এখন তো তাহলে গিগ চেক করা বাদ দিয়ে আপনাকে আমার ওই ক্যানভায় নিয়ে যেতে হবে এখন আর কি। আচ্ছা ঠিক আছে ভাই, আমি ঠিক করে নেব ভাই। ওগুলো একটু দাঁড়ান, এটাই আগে ঠিক করি। পাওয়া যাচ্ছে না ফাইবার লোগো? জি ভাই। ভাই যে নামাইছিলাম, পরে এরকম চারোপাশে সাদা দেখে আমি আর কি ওই জায়গায় একটু গলি দিছি। তো এরকম দিলে সমস্যা হবে? হ্যাঁ, গোল গোল দিলে তো সমস্যা হবে। সমস্যা হবে না মানে? অবশ্যই সমস্যা হবে। মানে এই যে নামানোর পর আর কি ব্যাকগ্রাউন্ড সাদা হয়ে গেছিল, তো আমি এখানে আর কি একটু চেঞ্জ করে দিয়েছিলাম।
দেখতেছেন আমি যে কাজগুলো করতেছি? জি জি ভাই। এটা না? জি জি। আপনি এই যে ফেসবুকের যে লোগো নিয়ে আসছেন, জি ভাই। এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিয়ে আসবেন, দেখবেন ঠিক হয়ে যাবে। ওইটা রাউন্ড রাউন্ড শেপ, ফুল রাউন্ড শেপ চলে আসবে। ব্যাকগ্রাউন্ড রিমুভ জি করতে হবে। বুঝতে। আমি জি ভাই। আপনাকে একটা দেখাই দিচ্ছি। এটা কোথায় আছে? ডেস্কটপে। এই যে ডেস্কটপ, ফাইবার লোগো কোথায়? এই যে ফাইবার লোগো। ও আচ্ছা, সরি 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 সরি। এইটা সম্ভবত। আপনার এই যে এই দুইটা ছবি আমি ব্যাকগ্রাউন্ডে নিয়ে ডেস্কটপে নিয়ে আসছি না, জি জি ফাইবারের লোগো। তার মধ্যে পরে যেটা নিয়ে আসলাম ফাইবার, এটা হচ্ছে অরিজিনাল লোগো। আপনি যেটা জি জি করবেন, ব্যাকগ্রাউন্ড রিমুভার সফটওয়্যারটা ইউজ করতে জানেন না? জি জি এটা দিয়ে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেবেন। রিমুভ করে দিলে শুধুমাত্র সবুজ যে রাউন্ড শেপটা, জি ভাই। এটাই চলে আসবে। ঠিক আছে। ব্যাকগ্রাউন্ড ছাড়া একটা ইয়ে আছে, লোগো ওখানে আছে, বাট আমি ওটাকে আনতে পারি নাই। এর আগে জি একটা আমি এটা করতে পারবো, ঠিক আমি এটা করতে পারবো। ঠিক আছে। এমনি ঠিক আছে ব্যানারটা ভাই?
ব্যানার ঠিক আছে, বাট এর চেয়ে তো ভালো ব্যানার তৈরি করা যায়। জি এমনি এমনি ঠিক আছে, বাট এর চেয়ে তো ভালো ব্যানার তৈরি করা যায়। নিচে যেহেতু জায়গা আছে, ফাইবার ফেসবুকের লোগোটা একটু বড় করে দেন, ঠিক আছে? জি জি ভাই। ওকে, নিচে ডেসক্রিপশনে যান। ওয়েলকাম মাই বিজনেস পেজ, না ওয়েলকাম টু মাই বিজনেস ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট গিগ। ওয়েলকাম টু মাই ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট গিগ, ঠিক আছে? জি এভাবে দেবেন। জি If you want to promote your business on social media, then the Facebook business page is best and convenient way to promote. Okay, Facebook business page is most important for all kind of business. It helps a business to reach the top position in social media. You may find your targeted customer CC ছোটাতে করে দেবেন via Facebook business page, ঠিক আছে? I have a long time training to set up Facebook business page. I will create professional and amazing business page that helps to grow your business in social media. ঠিক আছে, এরপরে মাই সার্ভিসের পরে একটা এন্টার দেবেন, ঠিক আছে? জি ক্রিয়েট এ পোস্ট উইথ অ্যাট্রাকটিভ প্রোডাক্ট ডেসক্রিপশন। বাবারে, বানাইলেন ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েটের গিগ, এখানে পোস্ট আসতেছে কেন? আগেই পোস্ট করার আগে তো বিজনেস পেজটা বানাতে হবে না? জি ফেসবুক বিজনেস পেজে আমরা যদি পোস্ট করে দেই, এটা হলো বোনাস সার্ভিস। মেইন কাজ কি আমাদের? ফেসবুক পেজ বানানো। আপনি এটা আগে বলেন। অ্যাড এ লোকেশন ম্যাপ অন ইউর বিজনেস পেজ, এটাও পরে দিতে হবে, এই কথাটাও পরে দিতে হবে, কারণ এটা আগেই দেয়া যাবে না। জি কারণ এই কাজটা আপনি নাও পারতে পারেন। কেন না পারতে পারেন বলেন তো? তার এটা লোকেশন ম্যাপ নাও করা লাগতে পারে। না, করা লাগবে অবশ্যই, বাট এটা আপনি নাও করতে পারেন, কারণ আপনার বায়ার যদি বাংলাদেশের হয় তাহলে আপনি করতে পারবেন, বাট বায়ার যদি অন্য দেশের হয় তাহলে কি করতে পারবেন না? আপনি এটা করতে পারবেন না। বিদায় জি এই যে কথাগুলোর সাথে পারা না পারার বিষয় জড়িত, সেগুলো আপনি পরে বলেন আর কি। এরপরে জি। ক্রিয়েট অ্যান অ্যামাজিং বিজনেস পেজ, ঠিক আছে, এটা মানলাম। র্যাঙ্ক ইন গুগল ফার্স্ট পেজ, ফেসবুক পেজ, ভ্যানিটি ইউআরএল, অ্যাবাউট অ্যান্ড স্টোরি সেটআপ, কাস্টম কভার ফটো, কাস্টম লোগো, ক্রিয়েট সিটিএ বাটন, আদার। এই যে নিচের 4টা পয়েন্ট 5টা পয়েন্ট ঠিক আছে। জি মাঝখানে যেটা বলছেন র্যাঙ্ক ইন গুগল ফার্স্ট পেজ, আমি পেজ বানাবো, বাট এটাকে কি করবো না? র্যাঙ্ক করবো না। র্যাঙ্ক করার সাথে আমার তো চুক্তি নাই। আমার কাজ হচ্ছে পেজটা বানায় দেওয়া। পেজ প্রথম যখন বানাবো, যেদিন বানাবো, এটা হচ্ছে অর্ডিনারি লেভেলের একটা পেজ থাকবে, এটাতে লাইক, ভিউ, ক্লিক কিচ্ছু থাকবে না। ওই অবস্থায় এটাকে র্যাঙ্ক করাবেন আপনি? কিভাবে করাবেন? র্যাঙ্ক যখন করাইতে যাবো, একটা ফেসবুক বিজনেস পেজকে র্যাঙ্ক করাইতে গেলে এডিশনালি তার সাথে আরো কিছু জিনিস নিয়ে কাজ করতে হয়। ওয়েবসাইট থাকতে হবে, তার কিছু কিওয়ার্ড থাকতে হবে, সবকিছু মিলে এটা অন্য একটা কাজ। ওটা আমাদের গুগল টপ র্যাঙ্কিং এর কাজ। হ্যাঁ, মমিন ভাই, আসসালামু আলাইকুম। বুঝতে পারছেন? জি জি এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। আপনি বানাচ্ছেন হচ্ছে ফেসবুক বিজনেস পেজ। বিজনেস পেজ বানানোর জন্য যা কিছু দরকার, এটা আপনি এখানে মাই সার্ভিসের ভিতরে অ্যাড করেন। বাড়তি কথা যেগুলো আছে সেগুলো বাদ দিয়ে দেন। যেগুলো বিজনেস পেজ তৈরির সাথে সম্পর্কিত না, সেগুলো এখান থেকে বাদ দিয়ে দেন। যেমন গুগল টপ র্যাঙ্কিং, ওই যে ক্রিয়েট এ পোস্ট উইথ অ্যাট্রাকটিভ প্রোডাক্ট ডেসক্রিপশন, এটা হচ্ছে ফেসবুক মার্কেটিং এর গিগের সার্ভিস ডেসক্রিপশন, এটা ঠিক আছে, এগুলো এখানকার না। জি আর আদার কি? আদার বলতে অনেক কিছু বোঝায়, অনেক কিছু বোঝায়। আপনি আদার মেনশন করে দেন, আদার সরাসরি এইভাবে রাখেন না, ঠিক আছে ঠিক আছে? আপনি ফেসবুক পেজের সাথে ওয়েবসাইট অ্যাড করায় দিতে পারবেন, ইমেল আইডি অ্যাড করায় দিতে পারবেন, তারপরে মেসেঞ্জার মেসেজ অটোমেটিক চ্যাট বক্স তৈরি করে দিতে পারবেন, এরপরে কন্ট্যাক্ট ইনফরমেশন অ্যাড করে দিতে পারবেন। এরকম অনেক কাজ আছে। ব্যানার বানায় দেবেন, ব্যানারের সাথে লোগোটা বানায় দেবেন, অ্যাট্রাকটিভ লোগো তৈরি করতে পারবেন যদি প্রয়োজন পড়ে। হ্যাঁ, জি জি এই কথাগুলো এখানে আসবে, ঠিক আছে? এরপরে পেজটা তৈরি হওয়ার পরে আপনি কি করবেন? 5 দিন, 10 দিন বা 15 দিন একটা অফার দেবেন যে এই কয়দিন আমি পেজটা ম্যানেজ করব, তোমার এই বাজেট দিয়ে আমি ম্যানেজ করব, ঠিক আছে? এইগুলো বলতে পারেন। হয় সিলেক্ট মি, এরপর একটা এন্টার দেবেন। আই এম প্রফেশনাল এন্ড মোর এক্সপেরিয়েন্স, না এক্সপেরিয়েন্সড হবে এখানে, ঠিক আছে? মোর এক্সপেরিয়েন্সড অথবা মোর এক্সপার্ট। ডেলিভারি অন টাইম, ইউনিক ওয়ার্ক, প্রোভাইড রিপোর্ট এন্ড স্ক্রিনশট। রিপোর্ট এন্ড স্ক্রিনশট তো ফেসবুকের পেজ তৈরিতে কিছুই দেওয়ার নাই। সব কথাকে কমন কথা মনে করে চালায় দিলে হবে না ভাই, একটু মাথা খাটাইতে হবে।
ফেসবুক পেজ জি। তৈরির কাজের ফিডব্যাকটা কিভাবে দেই আমরা? একটা পেজ তৈরি করলাম, পেজটা বায়ারকে স্ক্রিনশট নিয়ে আমি এমনি দেখাইতে পারি, বায়ার দেখলো, দেখার পরে বায়ারকে ওই পেজের ম্যানেজার বানিয়ে দেব। এটাই হচ্ছে কাজের রিপোর্ট জমা দেওয়া। আমি কি বুঝতে পারছি আপনাকে? জি এখানে গুগল শিটে দেওয়ার মতো কিছুই নেই। হ্যাঁ, আপনি বলবেন যে আমি কিছু পোস্ট করব, পোস্ট যেটা করবেন ওটা পেজে থাকবে, বায়ার ওখান থেকেই দেখবে। এটাকে গুগল শিটে কিছুই দিতে হবে না। ফেসবুক পেজ ক্রিয়েটের সাথে গুগল শিটের কিছুই করতে হবে না, কিছুই করতে হবে না। এই কথাটা এখান থেকে বাদ দিবেন। ফ্রেন্ডলি কমিউনিকেশন, ঠিক আছে? প্লিজ মেসেজ মি ইফ ইউ হ্যাভ এনি কোশ্চেন এন্ড কনসার্নস। ঠিক আছে, থ্যাংক ইউ। নিচে আসেন তো, প্রাইসিং আসেন। $20, $30, $50। আচ্ছা, কি কি করতে চাইছেন? ক্রিয়েট ফেসবুক বিজনেস পেজ, লোগো এন্ড কভার ফটো ডিজাইন, সিটি বাটন এন্ড ভ্যানিটি ইউআরএল। এখানে 10টা পোস্ট, $50, 30টা পোস্ট দিয়েছেন। জি পোস্ট এইভাবে না দিয়ে আপনি বলে দিতেন যে মানে $10 $20 যদি হায়ার করে তার জন্য আপনি মানে কভার ফটো এবং লোগো এটা আপনি বানাবেন না, এটা বায়ার দিবে। বায়ারের যদি এটা না থাকে তাহলে $30, ঠিক আছে? জি 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 বুঝতে পারছি। এরপরে $50 কি করবেন? এগুলো সব বায়ার দেবে, তৈরি করে দেবেন। এডিশনালি আপনি পেজটা কি 10 থেকে 15 দিন করবেন, অ্যাডমিন থাকবেন, ম্যানেজ করবেন জি পেজটা, ঠিক আছে? পেজ ম্যানেজার থাকবেন পরবর্তী 15 দিন, ঠিক আছে? ওই জি 15 দিন ভাইয়া। আপনি কিছু পোস্ট করবেন, শেয়ার করবেন, পেজটাকে বিভিন্ন জায়গাতে প্রমোট করবেন, সেখানে কিছু লাইক, তারপরে ট্রাফিক বাড়ানো যায় কিনা এটা নিয়ে কাজ করবেন। পরবর্তী 15 দিন এই অফারটা তাকে দেবেন। তো প্রথমে দিলেন 10টা পোস্ট, পরে দিলেন 20টা, এরপরে দিলেন 50টা। এটা জি দরকার ভাই না, এভাবে না। কাজের ইয়েটা আমি যেভাবে বললাম ওইভাবে অ্যাপ্রোচ করেন, ঠিক আছে? নিচে আসেন, সার্চ ট্যাগ দেখান। সার্চ 3টে অ্যাড হয়েছে আর আপনি দেখা 5টা দিতেছে। দিছেন? আপনি 5টা দিছেন? জি জি বিজনেস 5টা পেজ, দিছি সোশ্যাল কিন্তু মিডিয়া ম্যানেজার, ওইখানে ফেসবুক 5টা বিজনেস। দেখাইতেছে কিন্তু এখানে অসুবিধা নেই, অনেক সময় এরকম হয়, বাট অ্যাকচুয়ালি আপনার অ্যাক্টিভ সার্চ ট্যাগ 5টাই আছে, ঠিক আছে? এটা সমস্যা নেই। ঠিক আছে, আপনার বেশ কিছু প্রবলেম কিন্তু আছে, জি এই ভাই। প্রবলেমগুলো আপনি দেখে কারেকশন করেন আগে গিগটা। তারপর মমিন ভাই, কি অবস্থা? ভালো আছেন? এই তো আছে আর কি, কাহিল হয়ে গেছে। কি হয়ে গেছে? কাহিল হয়েছে, কাহিল। ও আচ্ছা, কাহিল। স্ক্রিন শেয়ার করেন নোমান ভাই। আমারও খুব একটা ভালো লাগতেছে না শরীরটা, মানে এখন আসলে রেস্ট নিতে ইচ্ছে করে ইফতারের পরে। এটা ইফতারের আগে একই অবস্থা, ইফতারের পরে একই অবস্থা? না, ইফতারের আগে আমার আবার থাকে। আচ্ছা, না আমার যতক্ষণ ক্লাসে থাকে ততক্ষণ ভাল লাগে, তারপরে খারাপ লাগে আর কি। ইফতারের পরে পরে। নোমান ভাই ভালো আছেন? হ্যালো নোমান ভাই, ভালো আছেন? আপনার মাইক অন করেছি, কথা বলেন। মাইক যদি না থাকে তাকে আমি সাপোর্ট দিব না। আপনি কি অন্য কোনো ডিভাইস থেকে আছেন? এনইউএম, হ্যাঁ একটাই তো। আপনার মাইক ঠিক না থাকলে আমি মানে আকার ইঙ্গিতে সাপোর্ট দেওয়া যায় না। মাইকটা ঠিক করে তারপরে আসতে হবে। আমি আপনাকে স্টপ করে দিচ্ছি। মাইকটা ঠিক করে, আপনার মাইকটা, আমি মাইক্রোফোনটা অন আছে, যদি আপনি ঠিক করতে পারেন আপনি সরাসরি কথা বলবেন, আমি আপনাকে সাপোর্ট দেবো তখনই। আমি বুঝতে পারছি, বাট পুরোপুরি আপনার কথা বুঝতে পারতেছি না। আমি সাংকেতিক ভাষা বুঝি না। মাইক ঠিক করতে হবে। একজন ফ্রিল্যান্সার তার সকল। এমডি রানা খান, কেন? হ্যাঁ, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ রানা ভাই বলেন। বস, আমি আপনাকে একটু ডিস্টার্ব করলাম কারণ এখন আমাকে না, আপনি পুরো ক্লাসকে ডিস্টার্ব করছেন, শুধু আমাকে না, পুরো ক্লাসকে আপনি ডিস্টার্ব করছেন। মানে আসলে খুব সরি, আসলে না করতে যাইতে হবে তো ভাই, এখন আর কি কিছু করার নাই, আবার ডিউটিও আছে। আচ্ছা, তারপর? যদি কিছু মনে না করেন তাহলে আমার এই জিনিসটা একটু দেখেন। এখন কথা হচ্ছে, আপনি কি প্রশ্ন সাবমিট করছেন? জি জি। এটা কত নম্বর সিরিয়ালে আছে? যে আমি ওইখানে করিনি, এই যে কমপ্লেন বক্স যেটা দেখাইছে স্যারে, তো ওইটাই করছিলাম। হ্যাঁ, ওটাই করলে, ওইটাই যদি আপনি কোনো কিছু করেন তাহলে কি করবে?
আপনাকে অফিস থেকে আপনার সাথে যোগাযোগ করবে। যোগাযোগ করবে, জি। এটার সাথে আমার কোনো সম্পর্ক নেই। আমার থেকে সাপোর্ট নিলে আমার এই যে সাপোর্টের যে সিরিয়াল আছে, এই সিরিয়ালে আপনাকে কোশ্চেন সাবমিট করে এসে সাপোর্ট নিতে হবে। এখন আপনি আচ্ছা, ঠিক বলতেছেন আছে। আপনার ডিউটি আছে। জি জি। আপনারা মানে কম্প্রোমাইজ করতে চাই না তা না, কিন্তু খারাপটা লাগে কোথায়, ডিসিপ্লিনের প্রতি আমরা শ্রদ্ধাশীল না, এই জায়গাটাতে খারাপ লাগে। না ঠিক আছে, আসলে মানে কি মনে করতেছেন এটা আমি বলতে পারি না, কিন্তু আমি কিন্তু এখনো আপনাদের কাছ থেকে সাপোর্ট আমি নেই নাই এখনো। আপনি সাপোর্ট নেন নাই মানে ব্যাপারটা হচ্ছে সাপোর্ট আপনার প্রয়োজন হয় নাই এখনো। জি যার জি। প্রয়োজন সে ঠিকই নিচ্ছে। আমি এমনও লোক আছে প্রতিদিন সে আমার কাছে সাপোর্ট নিচ্ছে, এমনও লোক আছে তার প্রয়োজন আছে, সে কম বুঝতেছে, সে এখানে এসে যতটুকু বুঝতেছে না বুঝে নিচ্ছে, অসুবিধা নেই। এখন ওই হিসাবটা যদি করেন, আমিও তো সাপোর্ট নেই না, আপনি কি আমাকে সাপোর্ট নিতে দেখেন এখন? না না। তাহলে আমি কি এটা স্যাররে বলতে পারবো যে স্যার আমি তো সাপোর্ট নেই না? আচ্ছা, এটা বলা যাবে না। ঠিক আছে, অসুবিধা নাই। এখন এই মুহূর্তে আপনি মনে করতেছেন যে আপনার জরুরি কোনো ইস্যু, আপনার জরুরি ইস্যুটা আমাকে বলেন। আমার এই যে একটা ভাইয়ার রিকোয়েস্ট আসছিল, তো ওইটা আমি করার পরে পরবর্তীতে আমার এই যে এইটা বলছে আর কি, যে বিষয়টা আমি বুঝতে পারতাছি না, এই জিনিসটা একটু দেখানোর জন্য আর কি করছিলাম। আপনি আমাদের এখানে ভর্তি হয়েছেন কতদিন? এটা আপনার অক্টোবরের 28 তারিখে। মাউস দেন আমাকে। অক্টোবরের 28 তারিখ, মাত্র একজন ভাইয়ের আপনার সাথে কথা বলতেছে কেন? মাঝখানে কিছুদিন ক্লাস করা হয় নাই, মানে আমার পিসি সমস্যা ছিল তো এই কারণে। আপনার এই ভাইয়ের কোন দেশের? এই ভাইয়ের কোন দেশের? এই যে কিংডম। ইউনাইটেড কিংডম। জি। সে কি বায়ার না সেলার? সেলার। সেলার। তার প্রোফাইল দেখছেন আপনি? প্রোফাইল এখনো ঢুকি নেই। প্রোফাইল এখনো ঢোকেন নেই। একটা বায়ার যখন মেসেজ করে, প্রথম কাজ হচ্ছে ওই বায়ারের আগাগোড়া দেখতে হবে। বায়ারটা কোন দেশের, সে বিবাহিত না অবিবাহিত, সে আজকে দুপুরে খাইছে না খায় নাই, তার বয়স কত, তার চেহারা কেমন, মানে সব কিছু আগে দেখতে হবে। এটা দেখবেন আগে 10 মিনিট। দেখার পরে যদি বায়ারকে পছন্দ হয় আপনার, তখন তার সাথে কথাবার্তায় আগাবেন। যদি পছন্দ না হয় তাহলে কথাবার্তায় আগাবেন না। তাহলে এখন বলবেন যে কথা না বললে তো রেসপন্স রেট কমে যাবে। যখন একটা মেসেজ আসবে, প্রথমেই তাকে একটা ওয়েলকাম জানান। আপনাকে মেসেজ করছে এই জন্য আপনি তাকে একটা উষ্ণ অভিনন্দন জানান, ওয়েলকাম। এটা লিখে দিলে আপনার আর রেসপন্স রেটের সাথে কোনো সম্পর্ক নেই। এরপরে আগে বাইরকে নিয়ে আপনি চিন্তা ভাবনা করেন। এখন আপনার বাইর হচ্ছে ইউনাইটেড কিংডমের, এবং সে নিজেও একজন সেলার, এবং সে জয়েন করছে জানুয়ারি 2019-এ আপনার পরে, এবং সে যাবত একটা কাজ করছে। বুঝতে পারছেন? এই যে তার এখানে 5 স্টার রিভিউ আছে একটা সেলার হিসেবে। এখন সে চাচ্ছে কি, হয়তো একটা কাজ সে পাইছে, কাজটা বুঝতেছে না, এই কাজটা করে আনিবে। এখন বলেন, কাজটা আমিও বুঝতেছি না বিদায় আর কি আমি আপনার সাথে যোগাযোগ করলাম। আপনি যদি না বুঝে থাকেন বাই রিকোয়েস্ট কেন রিপ্লাই করেছিলেন বলেন? আমি আপনাকে কিন্তু করতেছি না, ডিমোরালাইজ করতেছি না। কথাটা হচ্ছে যে জিনিসটা আমি বুঝবো না, আমি অবশ্যই সেটা করব। পৃথিবীতে অসম্ভব বলতে কিছু নাই, স্যারের ভাষ্য না বলতে কোনো কথা নাই। স্যারকে যদি প্রশ্ন করে স্যার এটা করা যাবে, স্যার প্রথমে বলে দিবেন না। বাট স্যারকে যদি বলেন যে স্যার আমি এটা করতে চাই, সেই ক্ষেত্রে উনি সলিউশন দেবেন। তো আপনি তো এটা করেন নাই, আপনি বায়ারের যে রিকোয়ারমেন্ট এটা না বুঝে আপনি রিপ্লাই করছেন। এখন বলতেছেন যে আমি তো বুঝি নাই। ওটা রিপ্লাই করার আগে আপনার বোঝা লাগতো। ঠিক আছে, এগুলো আমাদের মিস্টেক, এখান থেকে আমাদের শিখতে হবে। ঠিক আছে, এখন যাই দেখি বায়ার কি বলছে। কতগুলো কথা হয়েছে, এগুলো দেখতে গেলে এই যে মানে অনেকগুলো জিনিস রিসার্চ করতে হয়, বাইরের সাথে সমস্ত কথাবার্তা বলতে হয়। এখন আপনি কি আমাকে প্রাথমিক ধারণা দিতে পারবেন যে বাইরে আসলে কি চাচ্ছে? আসলে ওর এই বিষয়টা মানে আপনি একটু পুরো পড়ে দেখেন, দেখলে এই জিনিসটা আপনি বুঝতে পারবেন যে এখানে তো আমরা ছিলামই, এটা নতুন করে আনার দরকার নেই। এখানে তো আমরা ছিলামই। আপনি মাউস ছেড়ে দেন, আমি দেখতে। হ্যাঁ, বায়ার রিকোয়েস্ট বের করেন। এটা
I need a killer lead magnet. Build RAL membership state funnel to sell e-learning and courses. Must use latest কি লিখছি এটা চিচ সেটআপ হ্যাঁ চিতা চিতা CHEETA আছে নাকি মাঝখানে হ্যাঁ চিতা সেটআপ হ্যাঁ রাইট লেটেস্ট চিতা সেটআপ প্লিজ মেসেজ মি এক্সাম্পলস এখন আপনি বলছেন ই লার্নিং লিড জেনারেশন নাকি লিড ম্যাগনেট ring can be spread all over the world because you know this thing is sold a lol. I can do what I need to do to sell huge amounts because there is no one else in this world like me who shares so much. আচ্ছা এখন বায়ার মানে আপনি না বুঝে অ্যানসার করছেন ও না বুঝে মেসেজ করছে আপনাকে হ্যাঁ 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 মহিন ভাই আচ্ছা যাই হোক ওনার ইয়েটা বলি কিলার লিড ম্যাগনেট কথাটাকে সে ইউজ করছে এইভাবে এমন কোন ব্যক্তিকে সে খুঁজতেছে সে যে মানে খুব দ্রুত এবং খুব শক্তিশালী লিড কালেকশন করতে পারে খুব দ্রুত সময়ের মধ্যে খুব পারফেক্টলি মানে এক্সেপশনালি এটা বুঝাইছে কিলার লিড ম্যাগনেট দিয়ে ম্যাগনেট এবং কিলার শব্দটা মানে লিড জেনারেটরকে আরো বিশেষায়িত করছে এখন ওনার কি ধরনের লিড দরকার মেম্বারশিপ সাইট ফানেল টু সেল ই লার্নিং এন্ড কোর্স ওনার যে সাইটটা আছে ওই সাইটটা হচ্ছে মানে ই ট্রেনিং মানে সে অনলাইনে ট্রেনিং করাবে অনলাইনে কিছু কোর্স থাকবে সেই কোর্সগুলো প্রয়োজনে ভিডিও দিয়ে দিবে তারপরে ডাইরেক্ট অনলাইনে আমরা যেরকম এই যে জুমে এসে ক্লাস করতেছি এরকম ভাবে উনি কোর্স করাবেন হয়তোবা এই ধরনের একটা সাইট আছে এই সাইটগুলো যাদের প্রয়োজন তাদেরকে খুঁজে বের করতে হবে এবং তাদের সাথে একটা রিলেশনশিপ বিল্ড আপ করতে হবে সেলস রিলেটেড ঠিক আছে জি জি এবং লেটেস্ট যে চিতা সফটওয়্যারটা আছে এটার সেটআপ সম্পর্কে আপনার এক্সপেরিয়েন্স থাকতে হবে অভিজ্ঞতা থাকতে হবে এই কাজটা করতে গেলে সে মানে তার এটা দরকার আছে এবং আপনি যদি এই কাজগুলো আপনি যদি বুঝে থাকেন তাহলে সে বলছে পিএম মানে হলো প্লিজ মেসেজ মি এক্সাম্পলস এবং তাকে আপনার অভিজ্ঞতার এক্সাম্পল দিয়ে কি করতে বলছে মেসেজ করতে বলছে আপনি যেটা বলছেন যে আমি অলরাইট এই যে অলরাইট কথাটা ইউজ করছেন এবং আমি যেটা করতে পারবো সেটা আর কেউই করতে পারবে না এরকম একটা কথা আপনার এখানে আসছে এই কথাগুলো দেখে প্রথমে ই লার্নিং লিডস ম্যাগনেট রিং এই কথাটা দেখেও বায়ার মানে একটু আকৃষ্ট হয়েছে আদৌ বায়ার আপনার কথা পুরোপুরি বুঝতেই পারে নাই ওই কিছু কিছু শব্দ দেখে বুঝতে পেরে আপনাকে মেসেজ করছে এখন যেটা দাঁড়াবে সেটা হলো ওর যে সাইটটা আছে ওয়েবসাইটটা আছে এটা হলো মানে ই ট্রেনিং রিলেটেড এটাকে এমন ভাবে প্রমোট করতে হবে এবং ওই সাইটের জন্য কিছু লিড কালেকশন করতে হবে যে এই জিনিসটা কাদের জন্য প্রয়োজন তারা সেই লিড গুলো কালেক্ট করে তাদের সাথে কমিউনিকেট করে সেলস এর একটা রিলেশনশিপ বিল্ড আপ করতে হবে এটা হচ্ছে আপনার কাজ ঠিক আছে জি জি এখন এই কাজটা এবং অতিরিক্ত আপনাকে কিন্তু চিতা সফটওয়্যার সম্পর্কে অবশ্যই এক্সপেরিয়েন্স থাকতে হবে ধারণা না এক্সপেরিয়েন্স থাকতে হবে এই সফটওয়্যার দিয়েই তাদের সিআরএমটা ম্যানেজমেন্ট করবে আমি যেরকমটা মনে করতেছি জি এটা যদি থাকে দেন আপনি তার সাথে কি করেন কথাবার্তা চালায় যান আর যদি মনে করেন এখানে আপনার এই কাজগুলো পারবেন না তাহলে আপাতত যেহেতু মেসেজ করছে বায়ারকে বলেন যে শোনো এত কথা বলার দরকার নাই তোমার আগে সাইটটা আমি কি করি প্রমোট করি তুমি আমার প্রমোশন করার জন্য হায়ার করো ঠিক আছে এতে রাজি হইলে হইলো না হলে দৌড় মারলে মারুক ঠিক আছে সে নিজেও যন্ত্রণার মধ্যে আছে কারণ সে নিজেও সেলার কাজটা আর একজনের কাছ থেকে নিছে এবং সম্ভবত ওই চিতা সফটওয়্যার ইউজ করতে যায় সে ঝামেলায় পড়ছে আর কাজের চাইতে প্যারা বেশি এটাতে মানে কাজের চাইতে প্যারা বেশি যদিও ভালো স্যালারি দিবে এই বাই রিকোয়েস্ট আমিও পাইছিলাম আমি অ্যাভয়েড করছি আমি অ্যানসার করিনি ঠিক আছে যতটুকু বললাম এটা আপনার জন্য যথেষ্ট বাট ফার্দার সাপোর্টে আসলে অবশ্যই কি করতে হবে সিস্টেম হইতে আসতে হবে রানা খান ভাই ভাই সমস্যা নাই আর হবে না এমন কারণ এটা প্রথমবার তো এই কারণে আর আপনি প্রতিদিন সাপোর্টে আসবেন আপনি প্রতিদিন আমাদের সাপোর্টে আসবেন প্রতিদিন কোশ্চেন সাবমিট করবেন প্রতিদিন আপনি সাপোর্ট নেবেন এটা আপনার প্রতি আমাদের মানে নির্দেশনা অনুরোধমূলক নির্দেশনা ঠিক আছে
প্রতিদিন আপনি সাপোর্টে আসবেন, যখনই সময় পাবেন সাপোর্টে এসে কোশ্চেন সাবমিট করে যা কিছু প্রশ্ন প্রয়োজন খালি বলে যাবেন যে ভাই আপনি কেমন আছেন। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। কাকে ডাকছিলাম? নোমান ভাই। নোমান ভাইকে কি দেখছি আমি? রিমন, নোমান ভাই। নোমান ভাই স্ক্রিন শেয়ার করেন তো। নোমান ভাইকে মনে হয় দেখি নাই। স্ক্রিন শেয়ার করেন নোমান ভাই। ওই যে ওনার তো মাইক নষ্ট। নোমান ভাই আপনার ইয়ে ঠিক হয়েছে? হ্যালো, মাইক্রোফোন ঠিক হয়েছে আপনার? হয় নাই, মাইক্রোফোন ঠিক করতে হবে। নেক্সট আসেন সিফাত। হ্যাঁ সিফাত ভাই আপনি স্ক্রিন শেয়ার করেন। স্ক্রিন শেয়ার করেন সিফাত ভাই। হ্যাঁ সিফাত ভাই ভালো আছেন আপনি? আসসালামু আলাইকুম ভাই। জি ভালো আছি। আসসালাম। ভাই আমার এই অ্যাকাউন্টটা আমার আব্বুর নামে করতে চাচ্ছি আর কি। আমার পাসপোর্ট বানাতে দিয়েছিলাম, তো এখন করোনার কারণে ওটা আসতেছে না। এখন কিভাবে একটু অসুবিধা কি তাতে? মানে আমি যখন গিগ পাবলিশ করি তখন তো আমার নাম দিয়ে আমি সবকিছু ঠিক করেছিলাম, তো এখন ওইগুলা কিভাবে চেঞ্জ করব? আপনি নিজেই তো সিফাত তাই না? হ্যাঁ অ্যাকাউন্ট আপনার নামে আছে এখন? হ্যাঁ আমার আব্বুর নামে করবো আর কি। ওনার আইডি কার্ড এখন আছে। আপনার ইয়ে নাই, কি বলে, ন্যাশনাল আইডি কার্ড নাই? জি না। এখন পাসপোর্ট তৈরি করতে দিয়েছেন, পাসপোর্ট কি হয়ে গেছে? না এখন ওই করোনার কারণে কোনো খবর পাইতেছি না ওটার। লাস্ট আপডেট কি যে কত সময় লাগতে পারে এরকম কোনো কিছু জানেন? এই এপ্রিলের 19 তারিখ দেওয়ার কথা ছিল, এখনো কোনো নোটিশ আসে নাই। অনলাইনে অ্যাপ্লাই করছিলাম। অনলাইনে অ্যাপ্লাই করছিলেন, এপ্রিলের 19 তারিখে দেওয়ার কথা ছিল। হ্যাঁ দেখ না, অসুবিধা কি, সময় লাগুক, আরো একটু সময় লাগুক। আপনার কি ফাইবার ভেরিফিকেশন চাইছে? না না এখন তো আমি গিগ পাবলিশ করিনি। গিগ পাবলিশ করলে যে ভেরিফিকেশন চাবে তার কোনো গ্যারান্টি আছে? না কাজ পেলে তখন তো আবার ভেরিফাই চায়। তো কাজ আগে পান আপনি। কাজ পাওয়ার পর কি সবকিছু চেঞ্জ করা যাবে? হ্যাঁ চেঞ্জ আপনি যখন তখন করতে পারবেন, অসুবিধা নাই, কিন্তু আমার তো মনে হচ্ছে চেঞ্জ করার দরকারই নেই, আপনি তো ওদিনে পাসপোর্ট পেয়ে যাবেন। এখন তো বলতেছে যে সেপ্টেম্বর পর্যন্ত সবকিছু বন্ধ থাকবে। সেপ্টেম্বর পর্যন্ত সবকিছু যদি বন্ধ থাকে, সেপ্টেম্বর পর্যন্ত আমরা ফাইবারের ইয়া কি বলে ভেরিফিকেশনও বলবো যে তোমরা এটা সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ রাখো। করা যাবে? করা যাবে না বলতেছি, আমরা বলবো সেটা ফাইবারকে যে আমাদের সেপ্টেম্বর পর্যন্ত ডেডলাইন দিছে, তোমরা সেপ্টেম্বর পর্যন্ত ওয়েট করো। ওখানে তো 15 দিনের মধ্যে করতে হয়, যে 14 দিন সময় দেয়। 14 দিন সময়। 14 দিন। এখন কথা হচ্ছে আপনি অ্যাকাউন্টটা তখনই আমরা চেঞ্জ করব যখন দেখবো যে আর কোনো অবস্থাতেই আমরা কি করতে পারতেছি না, সেটেল করতে পারতেছি না, তখন চেঞ্জ করব। চেঞ্জ করা যাবে, আপনি এটা আপনি অন্য যে কারো নামে মাইগ্রেশন করতে পারবেন, বাট সেখানে বেশ কিছু জটিলতা আছে, বেশ কিছু জটিলতা আছে, এবং এই জটিলতাটা ঠিক মতো ফেস না করতে পারলে অ্যাকাউন্টটা দুইজনের নামেই ব্যান্ড হয়ে যাবে। আপনিও আর কখনো করতে পারবেন না, আপনি আপনার ফাদারের নামে কনভার্ট করতে মাইগ্রেশন করতে যাবেন, তার নামে আর কখনো ফাইবারে অ্যাকাউন্ট করতে পারবেন না। কিছু জটিলতা আছে, তো দেখা যাক কোন অবস্থা কোন পর্যন্ত দাঁড়ায়। ভেরিফিকেশন যখন চায় তখন আমরা যাই সেটা এই বিষয়গুলো নিয়ে চিন্তা ভাবনা করব। এখন তো আমাদের আজকে কোনো প্রবলেম হচ্ছে না না আমি একটু আপনার এই ফাইবারের নিয়ম কানুনে একটু পড়েছি গিয়ে, তখন ওইখানে দেখা যায় এই নিকনেমটা বাদে সবকিছু চেঞ্জ করা যাবে। হ্যাঁ নিকনেম তো আপনি চেঞ্জ করতে পারবেন না, এটা ছাড়া বাকি সবকিছু চেঞ্জ করা যাবে। নিকনেম কি এটা থাকলে কোনো সমস্যা হবে? সিফাত 224 কোনো অসুবিধা নাই। আমি ইউটিউব দেখে অনেক কিছু মানে শিখছি যে এভাবে চেঞ্জ করতে, আমি কিভাবে করব। এখন করবেন কি করবেন না এটা একান্ত আপনার ব্যক্তিগত ব্যাপার। আমার যেটা সাজেশন এই মুহূর্তে, আপনার কি এটার কারণে ডিস্টার্ব হচ্ছে? না ফাইবার ভেরিফিকেশন চলে তো তখন। আমি বলতেছি আজকে কোনো সমস্যা হচ্ছে আপনার? না না আগামী কালকে কোনো প্রবলেম হবে? আপনি আমার কথাটা না শুনে কিভাবে চেঞ্জ করতে হবে এটা আমি জানি, ভেরিফিকেশন কোথায় গিয়ে করতে হবে এটাও আমি জানি। আমি যেটা বলতেছি আপনাকে সেটা হলো, যেহেতু আপনি একটা অ্যাকাউন্ট তৈরি করে ফেলছেন, আগামী এক সপ্তাহের মধ্যে কি আপনার কোনো প্রবলেম হবে এটা নিয়ে? না না এক সপ্তাহ আপনি নাক ডেকে ঘুমান। এক সপ্তাহ যেহেতু কোনো প্রবলেম হচ্ছে না, এক সপ্তাহ আপনি নাক বন্ধ করে ঘুমান।
যখন প্রবলেম আসবে তখন দেখবো আমরা এটা। আমি কি বুঝতে পারছি তাহলে আপনাকে? এখন যেভাবে এখন আছে কিছু, ওইভাবে হ্যাঁ এভাবেই রাখেন। এটা চেঞ্জ করার কিছু জটিলতা আছে, এটা চেঞ্জ করার কিছু জটিলতা আছে, যেটা করতে গেলে আপনার সমস্যা হতে পারে। এটা এটা খুব একটা ইজি ব্যাপার, ইজি হিসেবে আমরা নিব না আর কি। যখন প্রবলেমটা আসবে যে এখন অ্যাকাউন্ট আমাকে কি করতে হবে, মানে ভেরিফিকেশন করতে পারতেছি না, এদিকে কাজও আমাকে করতে হবে, তখন আমরা মাইগ্রেশন করে নেব। এমনও তো হতে পারে আগামী 1 বছর আপনার কাছে ইয়ে চাই নাই, ফাইবার ভেরিফিকেশন চাই নাই, ইন বিটুইন আপনার পাসপোর্ট চলে আসছে, এরকম হতে পারে না? তো সে পর্যন্ত আমরা ওয়েট করি, দেখা যাক পরিস্থিতি কোন দিকে গড়ায়। যখন যেদিন আপনার ভেরিফিকেশন চাবে ওই দিন থেকে আপনি 14 দিন সময় পাবেন, ঠিক আছে? তো আমার সাজেশন হলো এই মুহূর্তে আপনার মাইগ্রেশনে যাওয়ার দরকার নাই, আপনি চুপচাপ এখন কাজ করে যান আপনার মতো, গিগ তৈরি করেন, গিগ পাবলিশ করেন, কাজ আসলে কাজ জমা দেন, কাজের ফিডব্যাক নেন। মনে করেন সবকিছু বন্ধ হয়ে গেল, সবকিছু বন্ধ, একদম দুনিয়া উল্টাপাল্টা হয়, ফাইবার সব উল্টাপাল্টা করে দিয়ে বলে দিল তোমার সমস্ত গিগ, তোমার অ্যাকাউন্ট সবকিছু সাসপেন্ড, একদম চিরতরে বন্ধ করে দিলাম। তাতে কি লস হবে আপনার বলেন? সর্বোচ্চ লস হবে কতটুকু? আপনি কয়েকটা এর মধ্যে 2-4টা রিভিউ করেছেন, রিভিউটা আপনি থাকবে না, কোনো টাকা পয়সা যাবে? কিচ্ছু যাবে না। আপনার অ্যাকাউন্টে যত টাকা থাকবে, আজকে যদি আপনার অ্যাকাউন্টে $1000 থাকে এবং আপনার অ্যাকাউন্ট যদি পার্মানেন্টলি ডিসেবল করে দেয়, $1000 যদি থাকে, $1000 আপনাকে ফাইবার দিয়ে দিবে, এটা শিপ করতে পারবেন আপনি, অসুবিধা নেই। তো যেখানে আমার টাকা লস হচ্ছে না সেখানে আমার তো এত টেনশন করার কোনো কিছু নাই। এই মুহূর্তে যেহেতু অ্যাকাউন্ট আপনি করেই ফেলছেন, হ্যাঁ আপনার কথাটা আমি লজিক্যাল ধরতাম তখন, যদি আপনি অ্যাকাউন্ট করার আগে আমাদের সাথে কথা বলতেন যে আমার এটা নাই, তখন আমি কি করব। ইভেন এই কথাটা স্যার বিভিন্ন সময় বিভিন্ন লেকচারে স্যার এটা বলে দিয়েছেন, যাদের অ্যাকাউন্ট মানে ইভেন অ্যাকাউন্ট করার সময়ও আপনি যে ভিডিওটা দেখছেন ওইখানে কিন্তু এটা বলা আছে স্যারের লেকচারে। তো তখন যেহেতু এটা আপনি আমলে নেন নাই, এখন একটা ধরে নিলাম এটা আপনি ভুল করছেন, একটা ভুল যেহেতু করেই ফেলছেন, ঠিক আছে, ভুলটা যতক্ষণ পর্যন্ত আমাকে সমস্যা না করে ততক্ষণ পর্যন্ত আমি চুপ থাকি, অসুবিধা নেই। দেখা যাক কত দূর পর্যন্ত কি হয়। আমি কি বুঝতে পারছি? জি জি। আপনি যেটা মনে করতেছেন যে আমার তো কাজ পাইলে সাথে সাথে ভেরিফিকেশন, হ্যাঁ কাজ পাইলে পরের সপ্তাহে আপনার ভেরিফিকেশন চাবে। আপনি কি কাজ পান? ভেরিফিকেশন চাইতে চাইতে এমন হইতে পারে 5টা কাজ করবেন $500, $500 কাজ করে আমি অ্যাকাউন্ট শিফট করে ডলার শিফট করে নিয়ে আপনি তারপর নতুন করে অন্য একটা অ্যাকাউন্ট করবো বা এটা মাইগ্রেশন করবো, দেখা যাক। এটা পরে আপনার চাইতে বেশি প্যারাই ছিল আমাদের ওই যে লক্ষ্মীপুর থেকে, ওর নামটা যেন কি ভুলে গেলাম, লক্ষ্মীপুর থেকে মমিন ভাই, নামটা মনে আছে নাকি ওই ছেলেটার? শাহেদ নাকি? সে খুব যন্ত্রণা, এটা নিয়ে প্রায় 2-3 মাস পর্যন্ত সে পড়েছিল, তারপরও সে পিচ ছাড়ে নাই, ফাইনালি কিন্তু সে এটা এক্সিকিউট করেই ছাড়ছে, ঠিক আছে? সুতরাং লেগে থাকলে হয়। এখন এই যে কক্সবাজারে আছেন, ঠিক আছে, সুতরাং যেটা দাঁড়ালো সেটা লেগে থাকলে হয়। সিফাত ভাই আপনার মাইকটা আমি বন্ধ করে দিছি। যাই হোক, আমার দিক থেকে বক্তব্য এটা, আপনি যদি চান যে না আমি চেঞ্জ করবই, সেটা আপনার নিজ দায়িত্বে আপনি করতে পারেন, বাট আমার যে সাজেশন এটা আমি যেটা ভালো মনে করছি সেটা আপনাকে বলে দিচ্ছি আর কি। ধন্যবাদ আপনাকে। নেক্সট আসেন ভুট্টুরাম নীলফামারী। হ্যাঁ ভুট্টুরাম দাদা, আপনি স্ক্রিন শেয়ার করেন। কই মাইক অন হচ্ছে না কেন ভুট্টুরাম দাদা? হ্যাঁ দাদা ভালো আছে? হ্যাঁ ভালো আছেন আপনি? এই তো আছি আর কি, কোন রকম আছি। আচ্ছা, আমি এই যে ওয়েবসাইট গুলাতে অ্যাকাউন্ট করছি, তো এখন সমস্যা হচ্ছে এই যে এগুলাতে আমার সবগুলাতে অ্যাকাউন্ট করা আছে। আপনি এটা মনে হয় গত কয়েকদিন আগে মবিন ভাইকে দেখাইছিলেন এটা। জি 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 জি। তো আমি এটা আসলে পরিপূর্ণ সমাধান এখনো পাইনি এই বিষয়টা, বুকমার্কিং এর জন্য আর কি। বলেন বুকমার্কিং সাইট এগুলা। তো এই যে আমি এগুলাতে অ্যাকাউন্ট খুলছি, তো আমি এগুলাতে ক্লিক করলে আবার ওইখানে আবার যা লগইন চাই আছে, আমি বুঝতেছি না। হ্যাঁ লগইন তো চাবেই, বারবার কেন চাবে? লগইন তো আপনাকে করতে হবে, বারবার আপনাকে লগইন করতে হবে না।
এই যেমন এটাতে আমি করছি, এটা অটোমেটিক আমি সেভ করে দিয়েছি আমি বলি পাসওয়ার্ড, তাহলে লগ ইন একটা জিনিস, আর হচ্ছে ওটা কি বলে সাইন আপ, এটা অন্য একটা জিনিস। সাইন আপ তো করতে বলে না, সাইন আপ করতে বলে রেজিস্ট্রেশন বা সাইন আপ। আমি বুঝতে পারছি লগইন আমি যখন কাজ করব তখন আমি লগইন করব, কিন্তু এই যে আমি সাইটটা যে ওকে করছি, এটা যে আমি অ্যাকাউন্ট খুলছি, তো এখন আমি কোথায় গিয়ে কাজ করব? এই সাইটটা বাদ দেন, অন্য একটা সাইট ওপেন করেন। এখানেই করা আছে এগুলাতে সবগুলাতে আমি করছি, তো আমি আসলে বিষয়টা বুঝতেছি না, এটা নিয়ে আজকে আমি 4-5 দিন ধরে পড়ে আছি। লগ ইন করেন, তো লগ ইন করেন। এখানে কি ইউজার নাম পাসওয়ার্ড দিব? এটা কি দেন নাই আপনি? দিয়েছিলাম, এখানে ইমেল চাইছে, ইমেল পাসওয়ার্ড অটোমেটিক সেভ হয়ে গেছে, এখানে ইমেল দিতে হবে? না না না, ওটা তো ফরগটনের জন্য, ওখানে না, ওখানে না, ওখানে না। তাহলে এখানে সাইন ইন করব। হ্যাঁ, সাইন ইন। এই যে হয়ে গেছে এটা, এই যে দেখেন এই পাশে। তো এখন এটা হয়ে গেল, এটা যদি আমি এটাতে যদি আমি আবার কালকে, এই জন্য আমি যেগুলো এরকম করে হয়ে গেছে এগুলাতে আমি এখানে 100% দিয়ে রাখছি যে পরিপূর্ণ ক্লিয়ার, কিন্তু তারপরেও আমি ক্লিয়ারেন্স পাচ্ছি। আপনি শুনেন, আমি বলি, যেগুলোতে যে কোনো সাইটে প্রথমে যদি ঢুকতে যান, প্রথম এট ফার্স্ট লাইফে প্রথমে আপনি একবার বলবে কি সাইন আপ। সাইন আপ মানে হচ্ছে ওই সাইটটার সাথে রেজিস্ট্রেশন করা, ঠিক আছে? সাইন আপ যখন আপনার হয়ে যাবে তখন আপনি দুইটা জিনিস পাবেন, একটা হলো একটা ইউজার নেম, আর একটা হচ্ছে কি পাসওয়ার্ড, যেটা আপনি ফাইবারেও কিন্তু দিতে হয়। এখন ফাইবারে আমরা লগ আউট করি না, বিধায় চায় না। আপনি লগ আউট করেন প্রত্যেকবার, যখন কম্পিউটার থেকে বের হয়ে যাবেন, ফাইবার থেকে লগ আউট করে বের হন, দেখেন প্রত্যেকবারই আপনার কাছে আবার ঢোকার সময় কি চাবে? ইউজার আইডি আর পাসওয়ার্ড চাবে। আমি কি বুঝতে পারছি? যে কোনো সাইটে প্রথমবার যেটা করতে হয়, রেজিস্ট্রেশন যেটা করতে হয়, এটা হচ্ছে আপনার সাইন আপ, সরি, হ্যাঁ সাইন আপ। রেজিস্ট্রেশন হওয়ার পরে যখন হবে তখন আপনাকে লগ ইন অপশনে যেতে হবে। ইভেন ওই জায়গাতেই বলে দিবে, পেজে কোথাও না কোথাও একটু ভিন্ন ভাবে বলে, বাট সবার কথার বক্তব্য এরকমই যে আপনি যদি রেজিস্টার্ড হয়ে থাকেন সরাসরি লগ ইন করেন, আর যদি রেজিস্টার না হয়ে থাকেন তাহলে আপনি কি করেন? সাইন আপ করেন। এই যে আমি এটাতেও খুলছি, এগুলোতে সব একবার করে সেভ দিয়ে দিছি, পাসওয়ার্ড খোলা হয়ে গেছে। সেভ দিবেন, সেভ দেন নাই, সেভ দিলে অটোমেটিক্যালি নিয়ে নিত। আপনি যে ডান পাশে লগ ইন দেখা যাচ্ছে, লগ ইন করেন। আমি সেভ দিছি এগুলা। এখন আপনি বললে তো হবে না, আপনার সার্ভার বলতেছে আপনি সেভ দেন নাই। এই যে এখানেও চাইছে এটা। হ্যাঁ দেন। আর একই সাথে অনেকগুলো সাইট নিয়ে কাজ করছেন, তো সার্ভার এগুলোকে নেয় নাই, যে এখন চলে আসছে। হ্যাঁ, এটা হয়ে গেছে। আমি আসলে এভাবে সবগুলো আসবে। যখন দেখতেছেন আসতেছে না তখন লগ ইন করবেন। লগ ইন করার পরে ডান পাশে কর্নারে ওই যে আপনার ভুট্টু রাম দেখাইলো না, আপনার ইমেইলের নামের প্রথম অংশটা এটা দেখাবে। ওইটা যখন দেখাবে তার মানে আমার এটা কমপ্লিট হয়ে গেলে আমি গিগটা তৈরি করব। মানে আমি এটা নিয়ে কি বলবো, আর আমি আজকে 3-4 দিন থেকে মুমিন ভাইও সহযোগিতা করছিল, কিন্তু আসলে আমি বুঝে উঠতে পারি না যে আসলে বিষয়টা। অসুবিধা না, আমাদের বুঝতে সমস্যা হতেই পারে, এটা কোনো ব্যাপার না। ব্যাপারটা হচ্ছে আমরা ঠিক মতো বুঝে ঠিক মতো আগাচ্ছি কিনা, এটা হচ্ছে ব্যাপার। আবার একটা কথা এটা হচ্ছে, এই যে স্যার এখানে স্যার যে দিছিল, স্যার যেটা দিয়ে স্যাম্পল বুঝাইছিল, এই যে folk.com, এটাতে আবার সুন্দর মতো হয়ে যায়। স্যার ঠিক যেভাবে বলছিল এখানে আবার সুন্দর মতো চলে আসছে, এখানে একবারে লগ ইন করলেই চলে আসে। হ্যাঁ, এটা পাসওয়ার্ডটা আপনার সার্ভার সেভ করে নিছে। এখন পাসওয়ার্ডটা সার্ভার নিল কি নিল না, এটা তো জটিল কোনো প্রবলেম না। আপনি এটাকে জটিল করে দেখতেছেন কেন? যেটা পাসওয়ার্ড চাচ্ছে, লগইন চাচ্ছে, লগইন করার জন্য জাস্ট আপনাকে ইমেলটা দেওয়া লাগতেছে, পাসওয়ার্ডটা দেওয়া লাগতেছে। ইভেন ওটা তো অটোমেটিক্যালি দিচ্ছেন আপনি, আপনার তো টাইপও করা লাগতেছে না। জি 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 জি। রিমেম্বার মি অপশন দিবেন না, রিমেম্বার মি মানে হচ্ছে ওটা অটোমেটিক্যালি ওখানে দেয়া আছে। ও, তাহলে যেটাতে আমার রেজিস্ট্রেশন করতে বলবে
নতুন যেগুলো রেজিস্ট্রেশন করতে বলবে এটা রেজিস্ট্রেশন করব, আর এটা যেগুলো প্রথমে আমি অলরেডি রেজিস্ট্রেশন করে করতে হবে ফেলছি এবং তারপর থেকে লগইন, তারপরে যতবার সারা জীবন আপনি ব্যবহার করবেন শুধু লগইন, ঠিক আছে? লগইনে ওইখানে যদি ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ডটা দিয়ে দেবো তাই তো? হ্যাঁ দিয়ে দিবেন। ও দিয়ে কাজ করব তাই তো? শুধুমাত্র যদি বলে যে আপনি টাকা দেন তাহলে ভাববেন যে দেব কি দেব না, এ ব্যতীত যা চাই সব দিয়ে দিবেন। না টাকা একমাত্র আমি স্যারকেই দিব, জামাল স্যারকেই দেব, অন্য কাউকে টাকা দেব না। না 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 ওটা বলি নাই, আমি বলতেছি সাইট ওপেন করতে যায় যদি বলে যে টাকা দেন এখন, তখন বলবেন যে না আমি জামাল স্যারের সাথে কথা না বলে তোমার টাকা দিব না, তখন আপনি চুপ থাকেন। আর টাকা বাদ দিয়ে যদি অন্য যা কিছু চায়, যা চাই সব দিয়ে দেন, গায়ের জামা কাপড়ও যদি খুলে চাই দিয়ে দেন, অসুবিধা নেই। আচ্ছা ঠিক আছে ভাই, ঠিক আছে একটু ফান করলাম, মজা করলাম। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আপনি যে সমস্যা নিয়ে আসছিলেন সেটা সমাধান হয়েছে? হ্যাঁ হয়েছে। ঠিক আছে, থ্যাংক ইউ। রেজাউল আলম হ্যাঁ, আসসালামু আলাইকুম রেজাউল আলম ভাই। আসসালামু আলাইকুম ভাই, দুঃখিত আমাকে ডাকছিলেন কিন্তু আমি ওই সময় নামাজে ছিলাম, তাই আস্তে আস্তে পিছিয়ে পড়ে গেছে। আমার হচ্ছে 28,337। আচ্ছা বলতে হবে না, এখন আপনার কথা আমার মনে আছে, বলেন এখন। আমার ওই রিকোয়েস্ট গুলো দিচ্ছি কিন্তু মানে সবগুলাই কি ভুল, কোনো রেসপন্স পাচ্ছি না, এই জন্য একটু আর কি। মমিন ভাই, জি আমাকে একটু 5 মিনিট ছুটি দেওয়া লাগবে আমাকে। আচ্ছা ঠিক আছে, একটু এটা কন্টিনিউ করেন। হ্যাঁ মমিন ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভালো আছেন? এই তো আছে আর কি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া। হ্যাঁ ভাই আমার একটু সমস্যা, আমি রিকোয়েস্টটা দিচ্ছি সবগুলাই কি ভুল, 34টা দিচ্ছি, একটারও কোনো রিপ্লাই পাচ্ছি না। আচ্ছা দেখি আপনার রিপ্লাই গুলো ঠিক হচ্ছে কিনা দেখি। হ্যাঁ, need SEO for improve ranking my channel, ইউটিউব চ্যানেল SEO করতে হবে। SEO মানে এটা ইউটিউব চ্যানেল র‍্যাঙ্ক করবেন, মানে এটা লিংক বিল্ডিং করতে হবে। হ্যাঁ There sir, I have experience and ability about the activity. I am YouTube expert banana hai nahi. I know YouTube channel top ranking আচ্ছা বড় করে নেই, monetization in the right way. I know YouTube video editing and maintaining. এটা ইউটিউব ভিডিও এডিটিং এর কিছু তো না, এটা তার ইউটিউব চ্যানেলটা আছে সেটা এসইও করতে হবে, তার মানে তো লিংক বিল্ডিং করতে হবে। আর যে আপনার তো ঠিকই আছে, ব্যাকলিংক লিংক বিল্ডিং দিয়ে তো এটা আনসার করছেন। Advertising increase if the YouTube channel monetization properly. Subscribe, organic members view increase, you have earned money. I will can কেন এইটা একটু ভুল হয়ে গেছে। you can hire me এরকম হইতো আর কি। হ্যাঁ থ্যাংক ইউ। মানে আপনি আসলে ওই ঠিক মতো বলতে পারেন না যে এটা লিংক বিল্ডিং করতে হবে, লিংক বিল্ডিং করলে আপনার ইউটিউব চ্যানেলটা টপে আসবে। হ্যাঁ এগুলি বলা দরকার ছিল। আর এরপর এটা দেখি, we searching for guest post in Romania portals, blogs, niche industry, মানে industry, trade, business, machine, metals, mining, language, Romanian language আপনার guest post করতে হবে। There sir, I have experience and skill about the job. I am social media expert banana hai abar. I have many buy and sell group in Romania. I post your product or website guest post in Romanian portals, blogs. I am a translation in your industry, business, machine, metals, language. Many organic people, members, views your product, website and increases. Sell your product, you earn money.
ইউ ক্যান হায়ার মি, থ্যাঙ্কস। এইখানে মোটামুটি বলছিলেন, কিন্তু আপনার গেস্ট পোস্ট কিভাবে করতে হয় এটা জানেন? বিভিন্ন ওয়েবসাইটে গিয়ে ওদের ওইখানে ওয়েবসাইটে না, ওই গেস্ট পোস্টের জন্য সাইট আছে, ওইখানে গেস্ট পোস্টের সাইটে গিয়ে পোস্ট করতে হবে। গেস্ট পোস্ট করতে গেলে টাকা লাগে, এটা জানেন? তা তো জানি না। হ্যাঁ, গেস্ট পোস্ট করতে গেলে আপনার ওইখানে টাকা দিতে হয়, টাকা দিয়ে পোস্ট করতে হয়, মানে ডলার দিয়ে পোস্ট করতে হয়। এখন যদি সে রোমানিয়ান ভাষায় যদি আপনি তার এই নিশে গেস্ট পোস্ট করতে চান, তাহলে আপনার ওই ইয়াতে গিয়ে ওই ব্লগে পোর্টাল বা ব্লগে গিয়ে গেস্ট পোস্ট করতে হবে, এবং এখানে গেস্ট পোস্টের জন্য আপনার আগে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার পরে ওই গেস্ট পোস্ট করতে হবে। আর যেটা হচ্ছে যে সে যদি বায়ার যদি টাকা দেওয়ার জন্য হয়, রাজি হয়, তাহলে তার কম্পিউটারে ঢোকার পরে আপনি গেস্ট পোস্ট করবেন, টাকাটা তার এখান থেকে তার ক্রেডিট কার্ড থেকে কাটা যাবে। এই এই মানে কইরা আপনি করতে পারতেন আর কি। আপনি এখানে বলার দরকার ছিল যে তুমি গেস্ট পোস্টের জন্য যা আছে, খরচ আছে, সেটা তুমি বহন করবা, আমি শুধু গেস্ট পোস্ট করব। আচ্ছা, তার মানে এটাও আপনার হয় নাই ঠিক মতো। এই জন্য ডিসকাস করলে আমার এটা জানা হচ্ছে। হ্যাঁ, এখন যেটা হইতেছে যে আপনি যদি না বুঝেন সেটা তো করবেন না। আপনি এটা পড়ে নিশ্চয়ই বুঝেন নাই, না বুঝেই আপনি উত্তর দিচ্ছেন। হ্যাঁ, যেরকম আগেরটাও যেরকম উত্তর দিচ্ছেন, আপনি এটা বুঝেন নাই। সমস্যাটা এই কারণেই হয় আর কি। হ্যাঁ হ্যাঁ, বায়ার রিকোয়েস্ট পাওয়ার সাথে সাথে আমরা কি করি, তাড়াহুড়া শুরু করে দিই যে এটা তাড়াহুড়া করে না, প্রতিদিন 8-10টা করে আসে, মানে রিকোয়েস্ট আছে। তো স্যার বলছে 2টা থেকে 3টা, আমি 2টা থেকে 3টার বেশি দেই না। আচ্ছা, ঠিক আছে, 2টা থেকে 3টা দিবেন তো আপনি বুঝে দিবেন। কেন বলছে এটা বলি আপনাকে বুঝাই। আমি একটু দেখেন, আমি আজকে এই জিনিসটা রেখে দিছি। এই যে 9টা রিকোয়েস্ট আছে, দেখতে পাচ্ছেন? জি, এটা আমি রেখে দিছি যে ক্লাসে যদি এরকম ক্লায়েন্ট আসে তাকে এটা দিয়ে বুঝাবো। এটা সকালে আসছে, আমার সকালে 10:30 11টার দিকে আসছে এই 9টা। এই 9টা এখনো কিন্তু যায় নাই। আমি এই পেজটা যতক্ষণ রিলোড না দেব ততক্ষণ পর্যন্ত এটা যাবে না, এটা থাকবে। একে যদি আমি আজীবন এই অবস্থায় রাখতে চাই, এ থাকবে, অসুবিধা নেই। এখন কথা হচ্ছে, স্যার বলছে যে প্রতিদিন 2টার উপরে আপনারা বায়ার রিকোয়েস্ট রিপ্লাই করবেন না। এটার কারণ আছে। স্যারের যে কথাটাই বলুক না কেন, কথার ভিতর বাহির চতুর্পাশ আমাদেরকে গবেষণা করতে হবে যে কথাটা দ্বারা আসলে কি বুঝাইছে। কথাটা বুঝাইছে হচ্ছে আপনি বুঝে করেন। বায়ার রিকোয়েস্ট তাড়াহুড়া করে রিপ্লাই করা, এটা করতে গেলে আপনি ভুল করবেন। বায়ার আসলে কোন জিনিসটা চাইছে এটা আপনি বোঝেন, এটা গবেষণা করে বুঝে তারপরে আপনি রিপ্লাই করেন। 2টা করেন এই কারণে যাতে আপনি প্রপারলি বুঝতে পারেন। বাট যখন আপনি সিনিয়র হয়ে যাবেন তখন আপনার এই অবস্থা থাকবে না। সিনিয়র হওয়ার পরে আপনি আলটিমেটলি দৈনিক 10টাই করতে পারবেন। ইভেন একটা সময় আসবে তখন আপনার বায়ার রিকোয়েস্ট করতেই হবে না, বায়ার রিকোয়েস্ট ছাড়াই আপনি অটোমেটিক্যালি কাজ পেতে থাকবেন। আমি কি বুঝতে পারছি? জি, অবশ্যই। আপনাকে যেটা করতে হবে, বায়ার রিকোয়েস্ট দৈনিক 50টা আসুক, 50টার ভিতর থেকে বাইসে 2টা করেন আপনি। যে 2টা আপনি কায়ুম ভাই আপনি যায়েন না, এরপরে আপনাকে ডাকবো। যে 2টা আপনি বুঝতে পারবেন ঠিক এই অবস্থায়, ওই 2টায় আপনি রিপ্লাই করবেন। মানে প্রয়োজনে সকালে বায়ার রিকোয়েস্ট আসছে, রাতে রিপ্লাই করেন। সারা দিন এটা নিয়ে গবেষণা করেন যে বায়ার কি চাইছে, এবং তার আলটিমেট চাওয়াগুলো, তার কিওয়ার্ড গুলো আলাদাভাবে সেপারেট একটা গুগল ডকে স্যার এটা তার কিওয়ার্ড গুলো, আলটিমেট চাওয়াগুলো নোট করতে বলছে। সেটার অনুযায়ী আপনি কি ভাবে তাকে সার্ভিস দিতে পারবেন একদম স্যার ভেঙে বুঝায় বলছে স্যারের ভিডিওটা। ঠিক আছে? টোটাল বায়ার রিকোয়েস্টটাকে 3টা ভাগে ভাগ করবেন। প্রথম ভাগ হচ্ছে বায়ার যে জিনিসটা চাইছে আপনি সেই জিনিসটা বুঝতে পারছেন, এটার একটা ব্যাখ্যা দেবেন, প্রথম প্যারা। দ্বিতীয় প্যারায় গিয়ে ওই কাজগুলো আপনি কিভাবে করবেন, কাজের পদ্ধতিটা বলবেন। ঠিক আছে? আপনি ওই কাজটা করার সমস্ত পদ্ধতি জানেন,
সেই পদ্ধতিগুলো আপনি কি করবেন, ব্যাখ্যা করবেন যে এই কাজটা করতে গেলে আমার এই লাগবে, এই জিনিসগুলো লাগবে, সেগুলো আমার আছে। ঠিক আছে। তৃতীয় প্যারায় যায় সেটা আপনাকে বলতে হবে যে কাজটা বায়ার চাচ্ছে সেই কাজটা আপনি ছাড়াও আরো অনেকেই করতে পারবে, পারবে না? অবশ্যই। তো সবার ভিতর থেকে কেন বায়ার আপনাকে হায়ার করবে, এরকম দু একটা লজিক্যাল কথা আপনাকে বলতে হবে। ঠিক আছে। এই তিনটা প্যারা ভাগ করে, তিনটা প্যারা কি কি বলা লাগবে সেটা আমি বলে দিলাম, স্যার যেভাবে বলছেন ওইভাবেই আমি বলে দিলাম। আপনি যদি এই পদ্ধতি অবলম্বন করে বায়ার রিকোয়েস্ট দেন, আমি বিশ্বাস করি যে 10টা বায়ার রিকোয়েস্ট রিপ্লাই করার পরে অন্তত 3 থেকে 5 জন বায়ার আপনাকে মেসেজ করবে। কাজ পাওয়ার বিষয়টা পরের ব্যাপার, অবশ্যই। কারণ 5 জন বায়ার যদি আপনাকে নক করে সেখান থেকে একটা কাজ আপনার পাওয়ার সম্ভাবনা আছে, বাকি 4 জন আপনার ফসকায় যাবে, এটাই স্বাভাবিক। একটাও না পেলাম, ওনার সঙ্গে কথা বলে কিছুটা আইডিয়া হলো তো। হ্যাঁ, এই কথা বলার জন্যই আপনাকে যেটা করতে হবে, বায়ার রিকোয়েস্ট আসার পরে বায়ার রিকোয়েস্টটা পুরোপুরি বুঝতে হবে, বুঝে যে পদ্ধতি বললাম এই পদ্ধতি অনুযায়ী রিকোয়েস্টে রিপ্লাই করে যাবেন। বায়ার আপনাকে 10 জনের ভিতর থেকে অন্তত 3 থেকে 5 জন আপনাকে নক দেবে, আমি বিশ্বাস করি, যদি আপনি প্রপারলি স্যারের ওই ইনস্ট্রাকশনটা ফলো করেন। ঠিক আছে। রেজাউল ভাইয়ের জন্য আজকে ইনস্ট্রাকশন, বায়ার রিকোয়েস্ট রিপ্লাই সংক্রান্ত স্যারের যে ক্লাসটা, এটা আজকে আরো মনোযোগ সহকারে আবার দেখেন। আচ্ছা, আর একটু কথা বলা যাবে কি? হ্যাঁ বলেন। আর একটু সময় চাচ্ছিলাম। বলেন। স্যারের হলো ইউটিউব চ্যানেল তৈরি করার ব্যাপারটা স্যার যেভাবে দেখাইছে যে সেটিং এ যাবেন, সেটিং এ যা ক্রিয়েট এন্ড নিউ চ্যানেল, ওইটা আমার বেলায় আসে না, ওই শব্দটাই আসে না। আচ্ছা, বুঝতে পারছি। ওই ইউটিউব চ্যানেলের জি কিছু জিনিস ওদের সাইটটা আপডেট করছে, কিছু জিনিস চেঞ্জ করছে, সবকিছুই আছে, ডানেরটা বামে নিচে, বামেরটা নিচে নিচে, নিচেরটা উপরে নিচে, এরকম কিছু চেঞ্জ করছে। ঠিক আছে। আপনি এখন যেটা করবেন, আপনার তো প্রয়োজন একটা ইউটিউব চ্যানেল তৈরি করা, তাই তো? আপনি ইউটিউবে গিয়ে আজকে একটা সার্চ দেন যে হাউ টু ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল, হাউ টু ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল। মানে এটা অন্যদের ভিডিও দেখবো যে। হ্যাঁ, এই যে দেখেন আমি দেখাচ্ছি, আপনি এই যে এখানে গিয়ে টাইপ করবেন হাউ টু ক্রিয়েট এ ইউটিউব, এই যে চলে আসছে 2020, এটা হচ্ছে আপডেট, আপনি এটা দেন, দেখেন এটা চলে আসছে হলো ইয়াতে, ইংরেজিতে চলে আসছে, আপনি লেখেন বাংলা পাওয়া যায়, বেঙ্গলি টিউটোরিয়াল, আবার সার্চ দেন, দেখেন এই যে বাংলা চলে আসছে না? জি। এখন আপনি এই ভিডিওটা যদি দেখেন, এই যে হাউ টু ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল বাংলা টিউটোরিয়াল 2020, এটাতে আপনি গেলে আলটিমেটলি আপনি কি পাবেন, একদম একটা ইউটিউব চ্যানেল তৈরি করতে যা কিছু লাগবে, ইউটিউব চ্যানেল তৈরি করতে যা কিছু লাগবে পুরো গাইডলাইনটা এখানে পাবেন। এটা হচ্ছে লেটেস্ট। স্যার যখন ক্লাসটা করছিলেন ওই সময় যেটা লেটেস্ট ছিল স্যার ওইটা বলছেন, বাট এটা দিন চেঞ্জ হয়ে গেছে না? এই তো মানে এখন স্যারের ভিডিওর সাথে মিলতেছে না। মিলবে না তো, এই তো বললাম যে চেঞ্জ হয়ে গেছে। জি। এখন ওদের সাইটটা আপডেট করছে, কিছু সিস্টেম চেঞ্জ করছে। আগে মনে করেন যে আপনি কোথা থেকে, চট্টগ্রাম থেকে, তাই না? চট্টগ্রাম থেকে 2010 সালে যখন আসতেন, চট্টগ্রাম জিসি থেকে সাপোজ পতেঙ্গায় আসবেন, লোকাল গাড়িতে এসে ফ্রিপোর্টে নামা লাগতো, ফ্রিপোর্ট থেকে আবার অটোতে উঠে তারপরে সিবিচে আসা লাগতো, তাই আসা লাগতো না? এখন তো ডাইরেক্ট অনেক সুন্দর সুন্দর গাড়ি দিছে, যাতায়াত ব্যবস্থা পরিবর্তন হয়েছে না? অবশ্যই। এখন থেকে 5 বছর আগে চট্টগ্রামে তো ফ্লাইওভার ছিল না, এখন তো চেঞ্জ হয়ে গেছে। তো এখন থেকে 5 বছর আগে যে চট্টগ্রাম আসছিল সে আপনাকে যে গাইডলাইন দিবে ওটা কি আজকে মিলবে? আজকে ওটা মিলবে না। আপনি চট্টগ্রাম রেল স্টেশনে যান, এখন থেকে 5 বছর আগে চট্টগ্রাম থেকে ঢাকা যাইতো যেসব ট্রেন, ওইগুলা ট্রেন আর এখন নাই, বা থাকলেও ওইগুলা চেঞ্জ হয়ে গেছে। আগে মহানগর প্রভাতী 7টায় ছাড়তো, 8টায় ছাড়তো, এখন 7টায় ছাড়ে, 7:20 এখন ওই যে সুবর্ণ ছাড়ে। আগে আপনার কি বলে মহানগর গধূলি ছিল, ওইটা চেঞ্জ করে মহানগর এক্সপ্রেস করছে। অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে না? অবশ্যই। একটা করে দিন যাবে, প্রত্যেকটা সাইড এক একটা চেঞ্জ আসবে। ইভেন আপনার নিজের চেহারার দিকে তাকাবেন, এখন থেকে 15 বছর আগে যা ছিল ওটা এখন চেঞ্জ হয়ে গেছে। চেঞ্জ হয়ে গেছে না? অবশ্যই। এইটাই পদ্ধতি হচ্ছে। লেটেস্ট জিনিসটা নিতে গেলে আমাকে গুগলে যা দেখতে হবে যে বর্তমানে ওই সাইটের আপডেট ভার্সনটা কি। ঠিক আছে, এটা খেয়াল করতে হবে। আপনি ইউটিউব চ্যানেল তৈরি করতে গেলে এই যে এই টিউটোরিয়ালটা দেখেন, এখানে
সমস্ত কিছু বলে দিছে। আমি আশা করি আপনাকে বুঝাইতে পারছি। ওকে, আসসালামু আলাইকুম। ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, নেক্সট আসবেন হচ্ছে কায়ুম ভাই নাটোর থেকে। অনেকক্ষণ হলো বসে আছে কায়ুম ভাই। কায়ুম ভাই স্ক্রিন শেয়ার করেন। হ্যালো, হ্যাঁ, কায়ুম ভাই ভালো আছেন? আছেন, আপনি ভালো আছেন না? আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, এই যে এটা গিগটা পাবলিশ করা হয়েছে, হ্যাঁ, একদম গিগটা দেখেন অবশ্য। আর এর আগে যে গিগটার সমস্যা ছিল ওরা আপনি বলছেন যে আমি করছি ঠিক হয়ে গেছে, বুঝছেন না? অ্যাকশন মানে অ্যাক্টিভ হয়ে গেছে। আচ্ছা, এটাও অ্যাক্টিভ ছিল, বলছে এটা অ্যাক্টিভ আছে কিন্তু দেখাচ্ছে না, মানে আমাদের ইনকোয়ারিতে লাগবে, সময় লাগবে, এরকম লিখে আছে। তো এটা একটু দেখেন না। আপনি আমাকে একটু মাউস দেন তো। আপনার এখন টোটাল গিগ কতগুলো আছে? এই 7টা আছে, এই জন্যই 7টা হবে। ও 2-3টা ফেলে দেবো পরে, আমি এখন এটা অ্যাক্টিভ ছিল, এটা বন্ধ করতে দেওয়া যায়। কোনটা গিগ, কোনটা দেখেন তো? নিচেরটা প্রথমটা নিচে। হ্যাঁ, এটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু সমস্যা এই নিচে। রিভিউতে ফেলায় রাখছে। রিভিউতে ফেলা রাখছে। গিগটা কি করেন, আজকে পজ দেন। আচ্ছা, আজকে পজ দেন, কালকে সকালবেলা গিগে হালকা কিছু চেঞ্জ করবেন, হালকা কিছু চেঞ্জ করবেন। মানে ফাইবারকে জাস্ট বুঝাবেন যে গিগটা আমি চেঞ্জ করছি। আদৌ চেঞ্জ করা না করা যেন সমান কথা হয়। ঠিক আছে, ডেসক্রিপশনে সাপোজ একটা সেন্টেন্স আপনি ডিলিট করে দেন, করে দিয়ে নতুন আরেকটা সেন্টেন্স একটু বসান, হালকা এরকম দুই একটা জায়গায় চেঞ্জ করে আবার কি করেন, অ্যাক্টিভ করে দেন। অ্যাক্টিভ করে দিয়ে চুপচাপ বসে থাকবেন, ওই গিগ দেখতেই যাবেন না। ঠিক আছে, কালকে সকালে এটা করে রাত্রে গিয়ে আবার চেক করবেন যে তখন কি দেখাচ্ছে, অথবা পরের দিন সকালে দেখবেন কি দেখাচ্ছে। পরের দিন সকালেও যদি রিভিউ দেখায় তাহলে আল্লাহর নাম স্মরণ করে গিগটা সরাসরি ডিলিট করে দিবেন। কিন্তু মোবাইলে দেখাচ্ছে অ্যাক্টিভ না, মোবাইলের নাম এটা কম্পিউটারে অ্যাক্টিভ দেখাবে। এটা হচ্ছে লাস্ট অপশন, এটা হচ্ছে লেটেস্ট রেজাল্ট। ঠিক আছে, এরপরে আর কিছু নাই। আপনি যেটা করবেন সেটা হলো গিগ এমনি আপনার অ্যাক্টিভ আছে কিন্তু সার্চ পেজে নাই, সার্চ পেজ থেকে সরাই ওরা রিভিউ করতে রাখছে। আপনি এই মুহূর্তে কি করবেন, গিগটা পজ দেবেন, পজ দিয়ে কিছু কারেকশন করবেন, কারেকশন করে আবার অ্যাক্টিভেট করে দিয়ে চুপচাপ বসে থাকবেন। পরের দিন সকালবেলা আমি যে ফাংশনে এসে এখন চেক করলাম এই জায়গাতে গিয়ে আপনি আবার চেক করবেন। চেক করার পরে কি দেখায়, যদি এরকমই দেখায় রিভিউতে দেখাচ্ছে তাহলে কি করবেন, গিগটা সরাসরি ডিলিট করে দিয়ে নতুন আরেকটা গিগ বানাবেন। আর যদি অ্যাক্টিভ হয়ে যায়, ভাগ্য ভালো থাকলে অ্যাক্টিভ হয়ে যাবে, তাহলে আপনি ওয়েট করবেন যে গিগটা পরবর্তীতে কোথায় এসে ল্যান্ড করে। পরবর্তী 72 ঘন্টার মধ্যে গিগটা সার্চ পেজে ল্যান্ড করার সম্ভাবনা থাকে। ঠিক আছে, তোদের সিস্টেমটা কি বুঝি নাই। সার্চ পেজে, হ্যাঁ, ফার্স্ট পেজ তো অনেক পরের ব্যাপার। না সার্চ পেজে যেখানে সার্চ করবেন আপনি, হ্যাঁ, সার্চ পেজে কিভাবে খুঁজবেন, তাই? হ্যাঁ, তাড়াতাড়ি খুঁজবো কি, মানে কোনখানে আছে, কোনো অপশন আছে? হ্যাঁ আছে তো, এই যে আপনি এখানে যাবেন, এই যে আপনি তো সেলার, কিন্তু এখন আপনার পেজটা কোন মোডে আছে? বায়ার মোডে আছে। বায়ার মোডে আছে। এই যে সুইচ টু সেলিং মানে আপনি বায়ার অবস্থায় আছেন। গিয়ে এই যে এইখানে সার্চ দেন, এখানে সার্চ দিলে কি ফেসবুক, সাপোজ ফেসবুক প্রমোশন, হ্যাঁ, লিখে সার্চ দিলেন, দেওয়ার পরে এন্টার দেন। ফেসবুক প্রমোশন রিলেটেড যত গিগ আছে, এই যে 2922টা গিগ আছে ফেসবুক প্রমোশন এই সার্চ ট্যাগ দিয়ে। ঠিক আছে, এই ক্যাটাগরি সবগুলো গিগ এখানে দেখা যাচ্ছে না? এইভাবে খুঁজতে খুঁজতে বের করতে হবে। হ্যাঁ, এইভাবে খুঁজতে খুঁজতে যাবেন, যান নিচে যান। না, এইভাবে খুঁজে পাইছি, আমারটা একটা পাইছিলাম। হ্যাঁ পাবেন, সবগুলোই পাবেন। যদি সার্চ পেজে দিয়ে থাকে তাহলে সবগুলোই পাবেন। এইভাবে নিচে যাবেন, নিচে যেতে যেতে দেখবেন একটা সময় গিয়ে শেষ হয়ে যাবে, প্রথম পেজ শেষ হয়ে যাবে।
এছাড়া এই কোনো যে বুদ্ধি নেই প্রথম পেজ শেষ, প্রথম পেজ শেষ হওয়ার পরে এই যে 2 চাপ দেবেন তাহলে সেকেন্ড পেজে চলে যাবে। এটা বুঝছি, এইভাবে আমি করতে পারবো, কিন্তু মানে আমি চাচ্ছিলাম যে সঙ্গে সঙ্গে চলে আসবে। এই যে এই দেখেন এই যে আমার গিগ, সেকেন্ড পেজের প্রথম গিগটাই আমার। তার মানে আমার গিগটা ফার্স্ট পেজে ঢোকার এখন চেষ্টা করতেছে আর কি, যুদ্ধ করতেছে ফার্স্ট পেজে ঢোকার, চেষ্টা করতে হবে। ঠিক আছে। সকালে আমি দেখছিলাম এটা মানে মাঝামাঝির উপরে ছিল, এখন চলে আসছে সেকেন্ড পেজের একদম প্রথমে। এখন সুযোগ পেলেই প্রথম পেজে ঢুকে যাবে, ঠিক আছে। কিছুই করতেছি না, আমাকে কিন্তু কিছুই করতে হচ্ছে না, এটা অটোমেটিক্যালি হবে, ঠিক আছে। আরেকটা ব্যাপার, যে ইনস্টাগ্রামে পোস্টটা করব কিভাবে? ইনস্টাগ্রামে পোস্ট, ইনস্টাগ্রাম না, টুইটার পারি, ফেসবুক তো পারলাম না, ইনস্টাগ্রামটা এই তো ইনস্টাগ্রাম। আমি কিছু পাই কিনা জানি না। ইনস্টাগ্রাম তো আপনি পোস্ট করছেন, হয় কি এটা ঠিক আছে কি? ঠিক নাই আর কি, ওইটাই আর কি, ঠিক হয়তো বা নাই। একটা করে দেখেন না, ভালো। আমি আমার মতো করে দিয়েছি, বুঝছেন। অন্য কম্পিউটারে ঢুকে কাজ করা আসলে একটু ডিফিকাল্ট আর কি। আপনি এই যে 21টা পোস্ট আলটিমেটলি করছেন, এই যে দেখাচ্ছে 21টা পোস্ট আপনার করা আছে, তাহলে তো হয়েছে কি পোস্ট হয়েছে। এখন পোস্টের কি অবস্থা করছেন সেটা পোস্টের ভিতরে গিয়ে দেখতে হবে। পোস্ট করতে পারি, বুঝছেন, ওইভাবে আর কি, হয় কি না জানি না। আচ্ছা, আপনি একটু কাজ করেন তো, আমি মাউস দিয়ে কাজ করে ইয়ে পাচ্ছি না। আপনি একটা পোস্টে ক্লিক করেন রাজ্জাক ভাই, ক্লিক করেন দিলে যে আপনি করেন না, যে কোনো একটাতে ক্লিক দেন আপনি, আমার এখান থেকে কাজ করতেছে না। আচ্ছা দিলাম। হ্যাঁ পোস্ট হয়েছে, কিন্তু আপনার হ্যাশট্যাগ ইউজ করেন নাই আর কি। আচ্ছা, কোন হ্যাশট্যাগ কোথায় পাবো? এটা তো হ্যাশট্যাগে তো খুঁজে পাই। হ্যাশট্যাগ যখন আপনি পোস্ট করতে যাবেন, এটা ক্লোজ করে দেন, এটা ক্লোজ করে দেন। এই যে নিচে এটা, এই যে ডান পাশে দেখেন, এই যে উপরে সাদা ইয়া দেখাচ্ছে, ক্রস দেখাচ্ছে, এটা ক্রস দেন। আপনার এই যে ছবির জন্য উনি এটা দেখতে পাচ্ছেন না, ছবিগুলি টান দিয়ে ভিতরে আনেন। আপনার ক্যামেরার ছবিগুলি টান দিয়ে ভিতরে আনেন, তাইলে আনছি। ঠিক আছে, পোস্ট হয়েছে, কিন্তু আপনার হ্যাশট্যাগ দেওয়া হয়নি। আমি তো পোস্ট তো এখানে করতে পারছি না, পোস্ট সিস্টেম তো এখানে পোস্টটা পরে কেমনে, এটা জানা আছে? না পোস্টের অপশনটা কই গেল? রাজ্জাক ভাই, আপনি বাইরে এক জায়গায় রাইট মাউস দেন, বাইরে এক জায়গায় রাইট মাউস দেন, নিচে ইন্সপেক্ট দেন, নিচে মেনু একটা বেরোচ্ছে না, ইন্সপেক্ট দেওয়ার পরে হ্যাঁ ইন্সপেক্ট, হ্যাঁ তারপরে আপনি যে এখানে আমি এইখানে হয়, হ্যাঁ আমি এইভাবে করি। এইভাবে করার পরে
আপনি এখন আপনার পোস্ট হয়ে যাবে। তারপরে যে রেসপন্সিবল না, যে আমি করছি দেখেন, হ্যাঁ, তারপরে যে প্লাস আছে না, হ্যাঁ, এই প্লাসে করার পরে এইভাবেই করি সম্ভব। প্লাসে করার পরে আমি ধরেন যে যেটা দিব আর কি, সেটা ধরেন এখানে খুঁজে আমি নেন, যে কোনো একটা নেন না, যে কোনো একটা নেন আপাতত। নিয়ে সেটাই নেই, এটা আছে, নেন, এটা দিলাম, এটা এখন এখানে নেক্সট আছে। আমি এই জায়গাটাতে আমি এখন এখানে ক্যাপশন লিখবেন, এখানে লিখবেন হচ্ছে আপনার ডেসক্রিপশন, ক্যাপশন লিখবেন, আপনার লিংকটা নিয়ে আসবেন। আমি লিংকটাই দিই, ক্যাপশন, হ্যাঁ ক্যাপশন লিখতে হবে, লিংক তারপরে হ্যাশট্যাগ দিবেন। এই হ্যাশটা পাবো কোথায়? হ্যাশট্যাগ হ্যাশ দিয়ে আপনি আপনি আগে লিংকটা নিয়ে আসেন, একটা ওই লিংকটা আগে নিয়ে আসেন। হ্যাঁ, এই লিংকটা নিয়ে আসি, লিংকটা নিয়ে আসি, লিংকটা গিগ কোনটা? এটা ডান পাশে ক্লিক দেন, শেয়ার, এই যে কপি লিংক, হ্যাঁ ওইখানে যান, উপরে আগে আপনি যা কিছু একটা কিছু লিখলেন, লিংকও দিয়ে দিলাম, হ্যাঁ পেস্ট দিয়ে দেন। পেস্ট দেওয়ার পরে দেখি নিচে আসেন, এন্টার দেন, এন্টার দেন। এন্টার তো হবে না, শেয়ার, এই যে এটা এন্টার দিন, এরপর আপনি করেন, আমি এইভাবে শেয়ারটা দিয়ে দিই, বুঝছেন? না না, শেয়ার তো পরে, হ্যাঁ হ্যাঁ, এরপর তো পাই না। এখন এই যে হ্যাশ দিলেন, এটা কিসের গিগ? এইটা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। তাহলে এই যে এখানে লেখেন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, ঠিক আছে, দিয়ে একটা দেন, স্পেস দিলে হবে না, এন্টার মনে হয়, তাই না? ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের মাঝখানে স্পেস দেওয়া যাবে না, স্পেস দেওয়া যাবে না, রাইট। হ্যাশট্যাগ দিতে হয় কেন? কালার চেঞ্জ হয়েছে রাজু ভাই, হ্যাশট্যাগটা দিতে হয় কেন? হ্যাশট্যাগটা হচ্ছে আপনার কিওয়ার্ড, ঠিক আছে? ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট লিখে যারা সার্চ করবে তারা এই জিনিসটা দেখতে পাবে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অথবা সার্চ পেজে যারা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট কিওয়ার্ডটা ইউজ করতেছে তাদের কাছে এটা, সার্চ পেজে তাদের কাছে এটা যাবে আপনার, ঠিক আছে? এভাবে পরেরটা আবার হ্যাশ দিয়ে এরপরে কি দেন, ডাটা এন্ট্রি। ও আচ্ছা, এই যে আমি স্পেস দিয়ে যাচ্ছি বারবার, স্পেস দেওয়া যাবে না, এগুলো একসাথে লিখতে হবে, ঠিক আছে? ক্যাপসে লিখেন না, মানে ছোট হাতের লেখেন, এটা একটা কারণ হতে পারে। হ্যাঁ, ক্যাপস বন্ধ করলাম। এখন নিচে ওখান থেকে আসেনি তো, ওখান থেকে আসবে না, নিচে কয়েকটা আসবে না। দাঁড়ান, একটু মনে হয় ঝামেলা আছে আপনার এটা। হ্যাঁ, এটা ঝামেলা আছে দেখে তো বলছি। ট্যাগ পিপল, অ্যাডভান্স সেটিং, ব্যাকে যান, অ্যাড লোকেশনে দেন, অ্যাড লোকেশন ক্লোজ করেন, এটা ক্লোজ করেন। হ্যাঁ, আবার অ্যাড লোকেশনে দেন। অ্যাড লোকেশন না, হ্যাশট্যাগ তো সাজেস্টেড হ্যাশট্যাগ সরাসরি চলে আসবে আর কি। সেটাই তো আসা উচিত, অনুগুলোতে আসে, এটা তো আসে না। আচ্ছা কায়ুম ভাই, আমি ওই আসলে ইনস্টাগ্রামে বেশ কয়েকদিন পোস্ট করি না, ওদের সিস্টেমের কিছু চেঞ্জ করছে কিনা আমি একটু দেখি আর কি, দেখে আমি আপনাকে জানাবো। ঠিক আছে, আমি আপনাকে জানাবো। আরেকটা ভাই, আরেকটা প্রশ্ন আমার একটু জানা ছিল, হ্যাঁ, ফানেলটা কি? ফানেল সম্বন্ধে একটা আইডিয়া দেন তো। ফানেল মানে সেন্টেন্স বলতে হবে, পুরো সেন্টেন্স। যে একটা শব্দ পাই আমি, ফানেল, মানে আমাদের ইয়াতে ফানেল হচ্ছে চোংটা কেমন, ওই যে ব্যারেলের ভিতরে আপনি যখন তেল ঢালতে যান, হ্যালো, হ্যাঁ বলেন, ব্যারেলে যখন আপনি তেল ঢালতে যান তখন একটা চোং ব্যবহার করেন না? সেটা তো ফানেল, ঠিক আছে। হ্যাঁ, এটাই ফানেল।
এখন আপনি ফানেল শব্দটা কোথায় পাচ্ছেন? ওই পুরো আজকে তো একটা ছেলেকে দেখালেন যে ওটা হলো সেলস ফানেল। তার মানে এমন একটা পদ্ধতি তৈরি করতে বলতেছে যার ভিতরে ওই পদ্ধতিতে কাজ করলে অটোমেটিক্যালি কি হবে, সেলস হতে থাকবে। ঠিক আছে, ফানেল হলো কাজের, এখানে ফানেল শব্দটা ব্যবহার করা হয়েছে যে ওই কাজের গতিকে প্রমোট করা, ওই কাজের গতিকে বৃদ্ধি করা, এই অর্থে ব্যবহার করা হয়েছে ফানেল। অর্থাৎ যে কাজে যে যে পোস্ট করব আমি এটা বন্ধ করব, তো এটা তো দেখেন না, চেক করে দিলে খুব হালকা। এটা কোনটা, যেটা নিয়ে কাজ করলাম ওটা না? হ্যাঁ, যেটা নিয়ে এটা আগে শেষ করেন আপনি। আপনার গিগেটা টিকবে কি টিকবে না এটা কে জানে? না, লেখাটা কিছু তো না না, আপনি আগে দেখেন এখানে গিগটা পজে দিয়ে আপনাকে তো কিছু চেঞ্জ করতে হবে। আমি কিছু মডিফাই করতে বললাম, ওটা আগে শেষ করেন আপনি। এখন গিগ চেক করে লাভ নাই। আপনি আগে গিগটাকে দেখেন রিভিউ ছাড়াইতে পারেন কিনা। যদি না ছাড়াইতে পারেন আলটিমেটলি ডিলিট করে দিতে হবে, নতুন করে আপনাকে গিগ বানাইতে হবে, তখন দেখে দেব। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, ওকে। আচ্ছা, নোটটা একটু লিখি, ইনস্টাগ্রাম না? ঠিক আছে, নেক্সট স্ক্রিনে আসবেন ফয়সাল রংপুর। হ্যাঁ ফয়সাল ভাই, আপনি স্ক্রিন শেয়ার করেন। ফয়সাল রংপুর আছেন? এরপরে আসেন উম্মে সালমা। হ্যাঁ সালমা আপু, আপনি স্ক্রিন শেয়ার করেন। ম্যাঙ্গো ম্যাক অ্যাপারেল। সালমা আপু ভালো আছেন? আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ ভাইয়া ভালো আছি, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। একটু দাঁড়ান, আমার একটা বায়ারকে একটু কথা বলতেছি, একটু ওয়েট করেন। ম্যাঙ্গো ম্যাক অ্যাপারেল ওয়েবসাইট ইজ mangomac.com. ও বায়ারদের চাওয়ার কোনো শেষ নাই। আচ্ছা হ্যাঁ, উম্মে সালমা আপু বলেন। হ্যালো, ওই যে আপনি বলছিলেন ওইটা ঠিক করছি, এবং ভিতরে যে আপনার ডেসক্রিপশনটা ঠিক করা ছিল ওগুলো ঠিক করছি, একটু দেখে নেন। আপনার গিগটাকে আমি গতকালকে দেখছিলাম নাকি? না গতকালকে না মনে হয়। হ্যালো হ্যালো, হ্যাঁ দাও। আপনি হ্যাঁ ভাই শুনতে পাচ্ছেন? আপনার এই যে ব্যানারে কন্টাক্ট লিস্ট বিল্ডিং, ভ্যালিড ইমেল লিস্টিং, লিংকডইন লিডস, ওয়েবসাইট লিংক, বিটুবি লিডস, এই কথাগুলোকে একটু বিভিন্ন কালারে অথবা একই কালারে করেন, বাট একটু গ্রিডিং করেন আর কি, তাহলে গিগটা একদম পরিপূর্ণ ইয়া পাবে। ঠিক আছে? হ্যালো, গ্রিড দিব? হ্যাঁ একটু গ্রিড করে দেন, প্রত্যেকটা লাইনে একটু গ্রিড করে দেন, তাহলে ভালো হবে। ঠিক আছে, নিচে আসেন, ডেসক্রিপশনে যান। ডেসক্রিপশনে যান। Welcome to my B2B lead generation service. Are you looking for a B2B lead generate?
জেনারেট না, জেনারেটর, ঠিক আছে। এ ভ্যালিড কন্টাক্ট লিস্ট ইউজিং ওয়েব রিচার্জ, yes, you are in the right place. I am a digital marketer. I am expert in B2B lead generation, email finding, respective person's contact list and web research. I am always ready to search your business requirement. My services. My services পরে একটা এন্টার দেবেন। B2B lead generation, any suggested area, company name, company address, zip code, okay, company size, valid phone number find if publicly available. পাবলিকলি কথাটা উঠাই দিয়ে অ্যাভেলেবল করেন, তাহলে কিছু ওয়ার্ড পাবেন। আমার মনে হয় আপনি ওয়ার্ড সংকটে আছেন, ওই এন্টার দিতে গেলে ঝামেলায় পড়তে পারেন। পাবলিকলি উঠাই দেন, ইফ অ্যাভেলেবল, এনাফ। ভ্যালিড ইমেইল অ্যাড্রেস কালেক্ট, কোম্পানি লিঙ্কডইন প্রোফাইল, ওয়েবসাইট লিংক, ফেসবুক প্রোফাইল আইডি, জব টাইটেল, এনি ওয়েবসাইট রিচার্জ অ্যাজ পার ইওর নিড। হ্যাঁ ঠিক আছে। ইউজ টু ভেরিফাই ইমেইল, নিচে আসেন একটু। ইউজ টু ভেরিফাই ইমেল, এখানে একটা এন্টার দেবেন। মেইল টেস্টার, নেভার বাউন্স, নেম টু ইমেল, ঠিক আছে। মাই স্পেশালিটি, এখানে একটা এন্টার দেবেন। 100% ভ্যালিড ইমেল ডেলিভারি, ওয়ান টাইম ডেলিভারি, এররলেস ওয়ার্ক, প্রোভাইড ইউ লিস্ট ইন প্রেসক্রাইব ফরম্যাট, কুইক রেসপন্স। Client satisfaction is my first priority. I will submit work report in Excel or Google spreadsheet, public CSV format or any with your instruction. Thanks. ঠিক আছে। প্রাইসিং এ যান তো। প্রাইসিং এ যান। সরি, প্রাইসিং ভাইয়া, প্রাইসিংটা যে আপনি বলছিলেন না এখানে 120 দেওয়ার জন্য, কিন্তু এখানে 60, এই তো ওটা তো পাই না তো। কোনটা বুঝি নাই, কোনটা বুঝি নাই। মানে আপনি বলছিলেন, আমি এখানে 100 দিয়েছিলাম, হ্যাঁ আপনি কালকে বলেছিলেন যে এখানে আপনার 60, এখানে 120 এবং এখানে 150, এইভাবে আর কি। কিন্তু এখানে মানে এখানে যখন আমি দিচ্ছি, এখানে দিতে পারতেছি, কিন্তু এখানে আপনার 50, 100, 150। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ওদের ডিজাইন করা হলো 50-50 করে, তাই তো? ঠিক আছে, আপনি তাহলে 50, 100, 150, ঠিক আছে, চলবে। তা কিন্তু তাতে কি রেশিও মিলছে? $20 দিচ্ছেন 50টা, তাহলে $10 হলো 25টা, তাহলে $30 গিয়ে দেওয়ার কথা 75টা, আপনি দিচ্ছেন 100টা, ঠিক আছে, এখানে 25টা বেশি দিচ্ছেন। তো $30 যদি 100টা দেন, $40 দেওয়ার কথা কয়টা? 150টা। আচ্ছা, কিছু বোনাস দিয়েছেন আপনি, ঠিক আছে, চলবে। নিচে আসেন, 3 দিন, 4 দিন, 5 দিন, একটু নিচে আসেন। হ্যাঁ, সেলস লিড, বিজনেস লিড, B2B লিড জেনারেশন, লিঙ্কডইন লিড জেনারেশন, ঠিক আছে। ছোটখাটো কিছু কারেকশন বললাম, এই কারেকশন গুলো করে পাবলিশ করে দেন। আর ব্যানারটা যেটা বললাম, ব্যানারটাতে একটু কাজ করেন আর কি। হ্যাঁ আচ্ছা, ব্যানার নিচে তাহলে আমি গ্রিড দিব, একটু গ্রিড দিবেন। আর এখানে জেনারেটর, হ্যাঁ এখানে জেনারেটর দিয়ে দেব, আর এগুলো প্রত্যেকটা নিচে একটা স্পেস দেব। হ্যাঁ, একটা স্পেস দেবেন। আপনি রেকর্ডিংটা পাবেন, রেকর্ডিংটা আমাদের নতুন একটা ইউটিউব চ্যানেল আছে, ওইখানে দিয়ে দিব। পরবর্তীতে আপনি প্রয়োজন আমাকে একটু মেসেঞ্জার, আজকে আপনাকে নক দিছিলাম, আপনি দিয়ে দিয়েছেন। হ্যাঁ আপনি ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে অটোমেটিক্যালি এরপরে নোটিফিকেশন পাবেন। একবার যারা নক দিবেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন, তাহলে কি করবেন, অটোমেটিক্যালি আপনারা নোটিফিকেশন পাবেন, বারবার আপনাদেরকে এটা চাইতে হবে না, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। আজকে এটা আপনি আমার কাছে চাইছিলেন? হ্যাঁ আমি চেয়েছিলাম। ঠিক আছে, বুঝতে পারছি। এরপরে আসেন নাজিম। হ্যাঁ নাজিম ভাই, আপনি স্ক্রিন শেয়ার করেন। মোবিন ভাই আছেন? হ্যালো, নাজিম ভাই। হ্যাঁ নাজিম ভাই, ভালো আছেন? আছি, ভালো আছেন আপনি? আছি আলহামদুলিল্লাহ। এই গিগটা কি যে গতকালকে কালার বুঝতে পারতেছিলেন না আপনি, আপনার গিগ আপনি নিজে, এটাই নাকি? না না, আমি ভাই মানে মেলা দিন থেকে আমি কাজ করি না। কালকে মানে খুব আমাদের গ্রামে তো হ্যালো কারেন্ট থাকে না, তারপরে করতে পারি না। তারপরে কালকে করছি অনেক কষ্টে, দেখাবো করে আজকে সারাদিন ওই কারেন্ট থাকে না, তো এই জন্য অনেক সময় পাই না। কেবল সময় পাইলাম, আল্লাহর রহমতে কারেন্ট আছে। মানে আপনার পেজটা একটু ছোট দেখা যাচ্ছে কেন? ফুল স্ক্রিন করা আছে?
হ্যাঁ ফুল স্ক্রিন করা আছে। আচ্ছা, digital marketing, social media marketing, profile setup and integration. I will create an effective Facebook business page with design. ঠিক আছে, professional Facebook business page create. Vanity URL setup, Facebook fan page, free support, premium logo and banner design, Facebook shop, CTA button shop setup to promote your business. ঠিক আছে, ঠিক আছে। এখন আপনি ব্যাকগ্রাউন্ডটা করছেন সাদা, তাই তো? এমনি একটু ইউনিক লাগতেছে অবশ্য। চেঞ্জ করব নাকি? এমনি আমার কাছে ভালো লাগতেছে, তবে সাদা কালারটা হয় কি ওই সার্চ পেজে, যেমন এখানে দেখেন বোঝাই যাচ্ছে না যে কতটুকু আপনার ব্যানার, ব্যানার কতটুকু এটা বোঝাই যাচ্ছে না, কারণ তো সাইডেও সাদা, আপনার ইয়েও সাদা, ব্যানারের ব্যাকগ্রাউন্ডটাও সাদা, তবে এমনি আমার কাছে দেখতে ভালো লাগতেছে। ঠিক আছে, রাখেন এটা, যদি পরবর্তীতে সমস্যা হয় মানে ব্যানার কালার চেঞ্জ করে দেওয়া যাবে, ব্যাপার না। নিচে আসেন, অ্যাবাউট দিস গিগ, ওয়েলকাম টু মাই ফেসবুক বিজনেস পেজ গিগ। হ্যাঁ, নিচে আসেন। হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি। নিচে আসেন, নিচে আসেন, নিচে ডেসক্রিপশন দেখেন। হ্যাঁ, আপনার স্ক্রিন আমি খুব ছোট দেখতে পাচ্ছি, লেখা বুঝতেই পারতেছি না। ইফ ইউ ওয়ান্ট টু গ্রো বিজনেস, সেল ইউর বিজনেস। কিন্তু অনেক বড় হওয়ার কথা, আচ্ছা আমি একটু কেন হচ্ছে এরকম? দাঁড়ান দাঁড়ান দেখি আমার এখান থেকে। হ্যাঁ, একটু বড় করেন তো দেখি। ঠিক আছে, দেখি। ইফ ইউ আর টু গ্রো বিজনেস, না চলবে। Sell your business product through Facebook and get lots of visitors daily. A Facebook business page is very important to social media marketing. I can create and optimize a Facebook business page professionally. I have completed a long time আলাদা আলাদা হবে, ঠিক আছে, মাঝখানে একটা স্পেস হবে। I have completed a long time social media marketing course from the Outsourcing Institute. Outsourcing এর ও এবং আই এটা বড় হাতে করে দেবেন, বাংলাদেশটা কেটে দেন, অসুবিধা নাই, দরকার নাই। Where I learn এর এলটা ছোট হাতে করে দেবেন, and work practically. I have participated in many live projects and served many clients. ঠিক আছে, my work এর পরে একটা এন্টার দেবেন। Creating Facebook business page, full setup business page, mobile and computer friendly, design Premiere cover photo and logo, Premiere। আচ্ছা, creating Facebook page and group, online store and input all products, add full details of your business, all social media profile, কোথায় দেখলাম, all social media profile and website link add এটা ছোট হাতে করে দেবেন। my specialty এটার পরে একটা এন্টার দেবেন। clients full satisfaction, high quality service, on time delivery, I will give you full report and স্ক্রিনশটের একটা লিংক যোগ করে দেবেন, স্ক্রিনশট লিংক। I will give you full report with screenshot link। ঠিক আছে দাদা, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। if you have any questions, এই if you have any questions এর উপরে মনে হয় দুইটা এন্টার আছে, একটু খেয়াল করেন তো। just send me a message, I will be happy to be a part of your business. I am very friendly guy, so you can hire me at any time. থ্যাংক ইউ এর উপরে মনে হয় দুইটা ইয়া আছে, এন্টার। হ্যাঁ দুইটা, একটা দেব, একটা করে দেবেন এটা, ঠিক আছে। নিচে আসেন। প্রাইজিং না? হ্যাঁ, প্রাইজিং এ যান। $15, $25, $35, আপনি একটু সস্তা করে ফেলেছেন মনে হয়, ঠিক আছে। আট করে বাড়ো, কত দেব? $5 করে বাড়ায় দেন না। $5 করে বাড়াই দেবো, আচ্ছা আচ্ছা, অসুবিধা নাই, যেহেতু কাজকর্ম এখনো করেন নাই, রাখছেন প্রথমে 15, 25, 35 থাকুক, একটা কাজ করার পরে বাড়ায় দিন, ঠিক আছে। যে কোনো গিগে একটা কাজ করার পরে রেট বাড়ায় দিন। আচ্ছা, লোগো, প্রিমিয়াম কভার ফটো, সব প্রোডাক্ট, ঠিক আছে। আপনার গিগটা তৈরি করার সময় স্যারের ভিডিওটা আপনি ভালোভাবে দেখছেন, এটা বোঝা যাচ্ছে, ঠিক আছে। গিগটা চেক করতে গিয়ে বুঝতে পারতেছি। বিজনেস পেজ দেখি, সার্চ ট্যাগ গুলো দেখি নিচে। বিজনেস পেজ, ফেসবুক পেজ, সোশ্যাল মিডিয়া, ফ্যান পেজ, ফেসবুক বিজনেস পেজ, ঠিক আছে, চলবে। আপনি ইয়ে করেন, ছোটখাটো যে কারেকশন গুলো বললাম, এই কারেকশন গুলো করে জি গিগটা পাবলিশ করে দেন আল্লাহর নাম বলে। হ্যাঁ, আচ্ছা, ওকে, ঠিক আছে, আমি আপনাকে স্টপ করে দিচ্ছি। হ্যাঁ দাদা।
দাদা আছেন? হ্যাঁ এই শোনা যে যাচ্ছে আমাকে? হ্যাঁ শুনতে পাচ্ছি দাদা। 28,383 হ্যাঁ দেখলাম আমাকে শুনতে আমি। পাচ্ছেন? হ্যাঁ দাদা শুনতে পাচ্ছি, আপনি শুনতে পাচ্ছেন? হ্যালো কায়ুম ভাই হ্যাঁ আমার, শুনতে পাচ্ছি। 28,383। হ্যাঁ 83 আমি দেখছি, আপনি 84 থেকে শুরু করবেন। 28,384, তাই তো? হ্যাঁ 84 থেকে আপনি ঠিক আছে। শুরু করেন। আচ্ছা আমি আপনাকে আগে হোস্ট করি। ঠিক আছে ব্রো। হ্যাঁ দাদা হোস্ট পাইছেন? হ্যাঁ পেয়ে গেলাম। আচ্ছা তো ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকেন। ইনশাআল্লাহ আগামীকাল সন্ধ্যে 7টায় আবার সবার সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম।